আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব বেশি পরিমাণে ভালো আছো। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচে যে পরীক্ষা দিতেছো, 2026 এ পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের এই আয়োজন। তো আমাদের ফাইনাল ইয়ার 2.0 তে আমরা আসলে যেই জিনিসটা করব আজকে, তো আজকের যে পোর্শনটুকু হচ্ছে তোমাদের চাহিদা অনুসারে হচ্ছে আমরা জৈব রসায়ন থেকে শুরু করব। আমরা এইটা টোটাল 5টা ক্লাস নিব। টোটাল 5টা ক্লাস নিব। টোটাল 5টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ এমসিকিউ সিকিউ বলো, যত ইনফরমেশন তোমাদের দরকার সবকিছু এখানে আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এখানে পোর্শনটুকু কথা বললাম, তারপরে এখানে সিনারিওটা আসতেছে হচ্ছে এরকম যে দেখো, যে তোমাদের অনেকের কাছে কিন্তু এইটা একটা আতঙ্কের নাম না? তো এটা কেন আতঙ্কের নাম? আমাদেরকে এমন করে পরিচয় করাইছে যে আসলে ও জৈব যৌগ তো আসলে কঠিন, এই সেই এমন করে পরিচয় করাইছে। আমি আজকে আমরা ফার্স্ট ক্লাস করার পর তুমি যদি বলো যে আসলে এটাই জৈব যৌগ আতঙ্কের নাম, তখন হচ্ছে যে আমি আবার হচ্ছে এই কথাটা আবার উইথড্র করে নিব। আজকে ক্লাস করার পর তোমার কাছে মনে হবে যে না, এই জিনিসগুলো আসলে এত আতঙ্কের কিছুই নাই, আমি শুধু দেখবো আর আনসার করবো, দেখবো আর আনসার করবো। সিনারিওটা হচ্ছে এরকম, অল্প একটু বোঝার ব্যাপার আছে, এবং বুঝার পর বাকি সব কিছু হচ্ছে আমি প্রচুর প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি এখানে, এবং এইখানেই কনফার্ম হবে যে তোমরা জিনিসটা সবকিছু বুঝতেছো বা কি বুঝতেছো না, সবকিছু এখান থেকে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? তো আমি এই যে আমাকে হচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, বোর্ডের লেখাটা ঠিকঠাক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শুধু একটু কনফার্ম করো, দেন ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিতেছি। ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি তোমরা যারা জয়েন হয়েছো তোমরা হচ্ছে সালাম দিতেছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের সবাইকে বলবো যে হচ্ছে যেহেতু আমরা আসলে লেকচারটা শুরুই করতেছি, তোমরা হচ্ছে শেয়ার করে দিবা লেকচারটা, যেন হচ্ছে আহ, এমন না হয় যে আসলে তোমার ফ্রেন্ড জানলো জানলো না, তুমি হচ্ছে টোটাল ক্লাস করে ফেলছো। আমি যখন ইন্টারে ছিলাম তখন এমন হতো, আমরা আসলে গ্রুপ ওয়াইজ পড়াশোনা করতাম, যে আমি যা পড়তাম তা সবাইকে জানাইতাম, ওরা যা পড়তো সবাই তা হচ্ছে আবার আমাকে জানাইতো। তো আসলে শিক্ষা আসলে একজন আরেকজনকে যখন দেওয়া হয় তখন এটা কমে না। দেখা গেছে আমরা সবাই এখন হচ্ছে যে পাবলিকেন, আমি ডাবিতে পড়ি, আরেকজন শেরে বাংলাতে পড়ে, শেরে বাংলা কৃষিতে পড়ে, আরেকজন কোয়েটে পড়ে। মানে শিক্ষা কখনো আসলে একজন আরেকজনকে হচ্ছে যদি দেই তাহলে জিনিসটা আসলে কমে না। তো তোমরা হচ্ছে শেয়ার করে দিবা। দেন হচ্ছে হ্যাঁ, অনেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। শাকিরা মোস্তফা বলছে অল ক্লিয়ার। আচ্ছা, এক্সেলেন্ট। আমি শুরু করতে পারি তাইলে? হ্যাঁ, আশিকুর, নাবিহা, শ্রাবণী, এই তো মুক্তা ইসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেমন? এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখো আমরা যখন এটা শুরু করতে যাব আমরা টোটালি ডিফারেন্ট ওয়েতে যাব। আমি তোমাকে আসলে অলরেডি যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে তোমাদেরকে বলছি যে এই যে ওয়েতে আমি শুরু করব, এটা টোটাল একটা প্ল্যাটফর্মে হচ্ছে এই ওয়েতে হচ্ছে জৈব যৌগ শুরু করে না, কেউ এই ওয়েতে যায় না। আমি টোটালি ভিন্ন ওয়েতে যাব, যে জৈব যৌগ শুরু করব নামকরণ থেকে। এগুলো কেমন না, যে নামকরণ ছাড়াও নাকি জৈব যৌগের ম্যাসিভ একটা পার্ট শেষ করা যায়, যেই পার্টটুকু হচ্ছে আমি কনফার্ম করে বলতে পারতেছি যে তুমি যে কোনো বোর্ডের হও না কেন 100% শিওর, আজকে যে স্লাইডের এখানে এমসিকিউ গুলো আছে বা হচ্ছে যে জিনিসটা পড়াবো এখানে 100% শিওর যে এখান থেকে এমসিকিউ আসবে 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 প্রত্যেকটা বোর্ডের জন্য। শুধু এইটা না, যে হচ্ছে তুমি যদি অ্যাডমিশনের কথা কল্পনা করো, অ্যাডমিশন লাইফে তুমি তোমার অ্যাডমিশন লাইফে 100% শিওর আজকে যে স্লাইডের যে অংশটুকু আছে এখান থেকে একটা এমসিকিউ আসবে আসবে আসবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আর জিনিসটা এমন হবে না এত কিছু পড়ছি তার এই জায়গা থেকে হচ্ছে একটা আসছে, ভাই এমন হবে না। দেখা যাবে যে হচ্ছে দেখাই বলে দিতে পারতেছি, দেখাই বলে দিতে পারতেছি, এমন সিনারিও হবে। ঠিক আছে? আচ্ছা, যারা বলতেছে হচ্ছে যে হচ্ছে জৈব যৌগ বুঝো না, আজকের ক্লাসটা করার পর তোমরা আসলে টোটালটাই ক্ল্যারিফাই হইতে পারবা যে আসলে জৈব যৌগ বুঝতেছো কি বুঝতেছো না। আমরা আসলে শুরু করব। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যখন শুরু করতেছিলাম, হ্যাঁ এই তো, হ্যাঁ আপন, আহ, দেখো আমি প্রথম হচ্ছে তোমাকে এই কথাগুলো বলতেছি কারণ হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য। আমি যখন পরে পড়া শুরু করবো, পরে যদি তুমি আমাকে আটকানোর চেষ্টা করো, পরে কিন্তু হচ্ছে আপন আমি হচ্ছে পার্সোনালি দেখে নিব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, শুরু করি। দেখো, আমরা যখন জৈব যৌগের কথা চিন্তা করতেছি, জৈব যৌগ মানে হচ্ছে জৈব যৌগের যে উপাদানগুলো আছে। আমি যদি ফান্ডামেন্টাল একটা কথা বলতে চাই, আমরা জানি হচ্ছে CH4 এর কথা জানি। হুম, আমরা হচ্ছে CH4 এর কথা জানি। এই আমি লিখলাম হচ্ছে এখানে CH4। দেখো, এটাও তো আমার জৈব যৌগের ফান্ডামেন্টাল, যে এটাকে মিথেন বলে। ধরো এটা জানি টানি না বা এরকম কিছু,
যে মিথেন যে বলে যে এই যে যৌগটা, এটা তো আমি অ্যাটলিস্ট জানি এটা সমযোজী যৌগ। সমযোজী যৌগগুলা কি করে, ইলেকট্রন শেয়ার করে। তার মানে এখানে সিনারিওটা এমন হইতেছে যে এই কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে এখানে ইলেকট্রন শেয়ার করতেছে, কার্বনের সাথে যে হচ্ছে হাইড্রোজেন আছে এগুলো হচ্ছে ইলেকট্রন শেয়ার করতেছে। তার মানে এখানে সিনারিওটা আমি বলতে চাচ্ছি যে এই জায়গাগুলোতে যে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে। আমি যেমন এটা মিথেনের কথা বলতেছি, আমি এই জায়গায় বলতেছি CH3, এ হচ্ছে সেই CH3। দেখো এটাও আর একটা হচ্ছে জৈব যৌগ, তো এখানে দুই কার্বন বিশিষ্ট, দুই কার্বন বিশিষ্ট হলে তার নাম হচ্ছে ইথেন। এখন ইথেনের মধ্যেও তো অবশ্য কি এই যে কার্বন কার্বন আছে তারা ইলেকট্রন শেয়ার করছে, এখানে ইলেকট্রন শেয়ার করছে। আচ্ছা ইলেকট্রন শেয়ার করলো ভাই, এখন এই যে ইলেকট্রন শেয়ার করলো, ইলেকট্রন শেয়ার বলতে তুমি চিন্তা করো যে দুজন ফ্রেন্ড আছে, এখন দুজন ফ্রেন্ড কি করছে যে হচ্ছে একটা বিজনেস শুরু করছে, সে 50 লাখ টাকা দিছে, সেও 50 লাখ টাকা দিছে। আচ্ছা 50 লাখ টাকা করে যে দিল, এখন নতুন একটা বিজনেস শুরু করছে, কমন সেন্স যদি লাভ হয় তাহলে কি হবে, এখান থেকে 50-50 করে ভাগ হয়ে যাবে না, 50-50 করে ভাগ হয়ে যাবে। যদি এমন হয় যে আসলে 50-50 করেই ভাগ হইতেছে তাহলে অবশ্যই এটা আমি বলবো সমভাবে ভাঙন হয়েছে। মানে এখানে একটা টার্ম ব্যবহার করছি সমভাঙন। সমভাঙন মানে বলতেছি যে যদি এমন হয় যে 50 লাখ করে তারা আসলে কাজটা শুরু করে এবং প্রফিট হইলে 50-50% যদি হচ্ছে তারা প্রফিট গুলা নেয় তাহলে বলবো সমভাবে বিভাজন হয়েছে বা সমভাবে ভাঙন হয়েছে। কিন্তু এমন হয়েছে সেও দিল 50 লাখ, সেও দিল 50 লাখ, কিন্তু এখন লাভ হইতেছে, লাভ হওয়ার সময় সে নিতেছে 70%, সে নিতেছে 30%। এটা কি সমভাবে বিভাজন হয়েছে বলো? এটা সমভাবে বিভাজন হয় না, ওইটা হচ্ছে অসম ভাঙন, আমি এরকম বলতে পারতেছি। তার মানে সিনারিওটা এটা দাঁড়াইতেছে, যদি মনে করো এই হচ্ছে এখানে আমার জৈব যৌগটা আছে, এরকম একটা জৈব যৌগ আছে, আমি লিখলাম হচ্ছে CH3, এই হচ্ছে সেই CH3, এখানে আমি একটু বড় করে লিখলাম, কারণটা হচ্ছে এই যে এখানে আমি এমন ভাবে ভাঙলাম এটাকে, একদম টোটালি হচ্ছে সমভাবে ভাঙলাম, ওই যে 50-50 করে ভাঙলাম। তাইলে এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা হচ্ছে তার উপরে চলে যাবে, এই ইলেকট্রনটা হচ্ছে তার উপরে চলে যাবে, তখন সিনারিটা হবে হচ্ছে এখানে আমার এই যে মিথাইল মূলক, উপরে হচ্ছে এখানে একটা ইলেকট্রন চলে যাবে। এমন অবস্থাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিকেল। যখন সমভাবে ভাঙন হয়, সমভাবে যখন ভাঙন হয় তখন এই সিনারিওটাকে আমরা বলি হচ্ছে ফ্রি রেডিকেল। ঠিক সেম এটাতেও এই হচ্ছে CH3, উপরে হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে সমভাবে ভাঙছে, তার মানে হচ্ছে ফ্রি রেডিকেল উৎপন্ন হয়েছে। তার মানে ফ্রি রেডিকেল সিনারিওটা কখন হয়, যখন হচ্ছে এই যে আমার হচ্ছে সমযোজী যৌগ যে এখানে গঠন করছে দুইটা শেয়ারকৃত ইলেকট্রন, আমি যদি সমানভাবে ভাঙি, আসো যদি সমানভাবে আমি না ভাঙতাম তাইলে সিনারিওটা কেমন হয়। এবার আমি নিচে আসতেছি, ধরো ঠিক সেম জিনিসটাই আছে, ঠিক সেম জিনিসটাই আছে, এ হচ্ছে সেই CH3, আমি সমভাবে ভাঙি নাই, একটু বাঁকাতেরা করে ভাঙছি, মানে এখন পার্সেন্টেজ মনে করো সে বেশি নেয় সে নেয় কম। যদি মনে করো দুইটা ইলেকট্রনই হচ্ছে তার দিকে একটু প্রায়োরিটি বেশি থাকে, ইলেকট্রন নিয়ে নিছে, তাহলে কেমন হবে, তার উপরে চলে আসবে বলো মাইনাস। আর যদি হচ্ছে এখানে সে দিয়ে দিতেছে, সিনারিওটা হইতেছে তার উপরে চলে আসতেছে এখানে আমার প্লাস। তার মানে ভাঙনটা এমন কইরা হইছে ইলেকট্রন সে নিয়ে নিতেছে আর হচ্ছে এখানে কি এই ইলেকট্রন সে দিয়ে দিতেছে। তার মানে এই যে ভাঙনের যে রেজাল্টটা আসবে হচ্ছে এইরকম, এই হচ্ছে সেই CH3, উপরে হচ্ছে মাইনাস, এই হচ্ছে সেই CH3, উপরে হচ্ছে প্লাস। যখন এমন উপরে মাইনাস আসতেছে তখন একটা টার্ম ব্যবহার করি আমরা, যখন উপরে মাইনাস প্লাস আসতেছে তখন একটা টার্ম ব্যবহার করি। এই টার্মটার সাথে আসলে পরিচয় করাইবো কিভাবে, আমি যেহেতু এটাকে বলছিলাম ফ্রি রেডিকেল, আমি এখানে লিখে দিই যে এটা আমি বলছি যে এটা হচ্ছে ফ্রি রেডিকেল। এটা কখন হয়েছে বলো, এটা কখন হয়েছে, যখন হচ্ছে আমি কি করলাম সমভাবে ভাঙছি, এই হচ্ছে সমভাবে ভাঙছি। এখন এটা সমভাবে ভাঙি নাই, একটাতে বেশি চলে আসছে একটাতে কম আসছে। যখন বেশি কম আসে, যখন এরকম বেশি কম আসে, তুমি সাধারণ একটা কনসেপ্ট চিন্তা করো তো, যে আমি বললাম এই জায়গায় বললাম হচ্ছে সোডিয়াম, দেখো এই জায়গায় বললাম সোডিয়াম, আমি যদি বলি যে হচ্ছে সোডিয়ামের উপরে হচ্ছে তোমার প্লাস আছে, তখন তুমি এটাকে কি বলো, এটাকে বলো না ক্যাটায়ন, এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন, উপরে প্লাস আছে বিদায় হচ্ছে ক্যাটায়ন। ভাই তাইলে এই হচ্ছে কার্বন, তার উপরে প্লাস আছে, তুমি কি বলবা, অবশ্যই ক্যাটায়ন বলবা। আবার আমরা যদি ক্লোরিনের কথা বলি, আর হচ্ছে সেই ক্লোরিন মাইনাস, যখন মাইনাস থাকে তখন কি হয় বলতো, তখন হয় হচ্ছে তোমার সেই অ্যানায়ন। আচ্ছা এবার তুমি চিন্তা করো তার উপরেও মাইনাস আছে, তাহলে তাকেও কি বলবো বলো, অবশ্যই অ্যানায়ন বলবো। তবে প্লাসটা কার উপরে আছে, কার্বনের উপরে যদি প্লাস থাকে তাহলে এটাকে আমি যদি বলি কার্বোক্যাটায়ন, বললে কি একদম বেশি খারাপ হয়ে যায়, কখনোই না। তার মানে এটাকে আমি বলতে পারতেছি কি বলতো, যে হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কেন বলতেছি, কার্বনের উপরে আছে
এই কারণে তার নাম দিতেছি হচ্ছে কার্বোক্যাটায়ন। এ হচ্ছে এর উপরে মাইনাস আছে, কার্বনের উপরে আছে, তাহলে এটাকে আমি বলবো হচ্ছে কি বলতো, কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়ন। আচ্ছা, তার মানে সিনারিওটা কি এটা বলতে চাচ্ছি, যদি হচ্ছে কোনো কিছুর উপর প্লাস থাকে এটাকে ক্যাটায়ন বলি। কার্বনের উপরে যেহেতু এখানে প্লাস আছে তাহলে এটাকে বলবো কার্বো ক্যাটায়ন। কার্বনের উপরে যেহেতু মাইনাস আছে তখন এটাকে বলবো হচ্ছে কার্বো অ্যানায়ন। এবং যখন সমভাবে ভাঙতেছে তখন এটাকে আমি বলতেছি হচ্ছে ফ্রি রেডিক্যাল। এই এতটুকু বুঝছি কিনা বলো তো, এই যারা আসো এতটুকু বুঝছো কিনা বলো। আচ্ছা, তারপরে আসো, তো এই যদি হয় সিনারিও, এখন আমি ফ্রি রেডিক্যাল আসতেছি, ওই যে উপরে দেখো হেডিং এর মধ্যে কি বলা, 1 ডিগ্রি বলা বা হচ্ছে 2 ডিগ্রি বলা বা হচ্ছে 3 ডিগ্রি বলা। এটা দেখ শুনতে কেমন লাগছে, আসলে কি 1 ডিগ্রি, কি 2 ডিগ্রি, কি 3 ডিগ্রি। আচ্ছা, শিমুল বলছে হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, এই তো ঠিক আছে। মেহেদি বলছে জি স্যার ঠিক আছে। এই তো ঐশী বলছে বুঝতে পারছে। সাকিব সাকিব ঠিক আছে। তার মানে জিনিসটা হচ্ছে এখন আমি দেখতেছি হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির কথা। এই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির কথা যদি চিন্তা করি, তুমি এটা বলো যে কার্বনের হাত কয়টা। কার্বনের হাত 4টা, তুমি জানো। কার্বনের হাত যদি 4টা হয়, এই আমি লিখলাম হচ্ছে সেই কার্বন যার হাত হচ্ছে 4টা। এ হচ্ছে 1টা হাত, এ হচ্ছে 2টা হাত, এ হচ্ছে 3টা হাত। যেহেতু এখানে আমি ফ্রি রেডিক্যালের কথা বলছি, তার মানে কার্বনের আরেকটা হাতে কি থাকবে বলতো, ওই যে ইলেকট্রনটা আছে, মানে মাত্র প্রিভিয়াস স্লাইডে যেটা দেখছি ওই যে ফ্রি রেডিক্যাল। এখন সিনারিওটা যদি এমন হয়, কার্বনের 3টা হাতে 3টা অ্যালকাইল মূলক থাকে, আর দ্বারা হচ্ছে অ্যালকাইল মূলক বলে এটা আমরা জানি। যদি অ্যালকাইল মূলক থাকে, অ্যালকাইল মূলক থাকে, তখন আমি তাকে বলতেছি, তখন আমি তাকে বলি 3 ডিগ্রি অ্যালকা, 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। দেখো এই টোটাল জিনিসটাকে আমি অন্য একটা ওয়েতে লিখতে পারি। কেমন ওয়েতে লিখতে পারি, আমি এটা লিখতে পারি হচ্ছে সি, এ হচ্ছে R3, উপরে হচ্ছে ফ্রি রেডিক্যাল। এইটা লেখা যেই কথা, এটা লেখা একই কথা। এটা আমি হচ্ছে গাঠনিক ভাবে লিখলাম, এটা হচ্ছে সেই আণবিক ভাবে লিখলাম, এটাই তো শুধু ডিফারেন্স। কার্বন আছে একটা, অ্যালকাইল মূলক আছে 3টা, হচ্ছে 3টা, শেষ। তারপরে আসো, এখন আমি এমনও আমার কাছে সিনারিও হইতে পারে, সিনারিওটা হচ্ছে এটা, এই লিখলাম আমি কার্বন, এইখানে আমার অ্যালকাইল মূলক, এই জায়গাতে আমার অ্যালকাইল মূলক, এইখানে আমার আছে হচ্ছে হাইড্রোজেন। উপরের কার্বনে উপরের যে হাতটা এটাতে আছে হচ্ছে ফ্রি রেডিক্যালটা। এখন এই যে পোর্শনটুকু আমি চাইলে এটাকে আমি কি লিখতে পারি বলো, এটাকে লিখতে পারতেছি হচ্ছে তোমার কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে হচ্ছে একটা, অ্যালকাইল মূলক আছে 2টা, উপরে হচ্ছে ফ্রি রেডিক্যাল। এই ওয়েতেও লেখা যায়, এই ওয়েতেও লেখা যায়। এই যে সিনারিওটা আমি লিখলাম, এই জায়গাতে যেহেতু 2টা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাহলে তারে বলবো হচ্ছে আমি 2 ডিগ্রি, তারে বলবো কি বলো 2 ডিগ্রি, একদম কমন সেন্স। এখন 1 ডিগ্রি হবে কখন, যখন অ্যালকাইল মূলক থাকবে কয়টা, একটা। এবার আসলে লিখি, তাহলে সিনারিওটা এখানে আসতেছে হচ্ছে কার্বন, এ হচ্ছে অ্যালকাইল মূলক একটা, এইখানে আমি দিলাম হাইড্রোজেন, এই জায়গাতে আমি দিলাম হাইড্রোজেন, উপরে হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে সিনারিওটা এটা হচ্ছে কি বলতো, এ হচ্ছে 1 ডিগ্রি। এটা যদি 1 ডিগ্রি হয়, এটাকে আবার একটা ওয়েতে লেখা যায়, কার্বন হাইড্রোজেন আছে হচ্ছে তোমার 2টা, অ্যালকাইল মূলক আছে হচ্ছে তোমার একটা, উপরে হচ্ছে সেই ফ্রি রেডিক্যাল। তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, উপরে যে হেডিংটা ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যাল মানে তো আমরা আগের স্লাইডে বুঝছি। এখন কখন আমি 1 ডিগ্রি বলবো, কখন 2 ডিগ্রি বলবো, কখন 3 ডিগ্রি বলবো, যখন অ্যালকাইল মূলক যুক্ত থাকতেছে 3টা তখন 3 ডিগ্রি, যখন অ্যালকাইল মূলক যুক্ত থাকতেছে 2টা তখন 2 ডিগ্রি, যখন অ্যালকাইল মূলক যুক্ত থাকতেছে একটা তখন এটাকে বলতেছি আমি 1 ডিগ্রি। তাহলে সিনারিওটা তো এমনও হইতে পারে, কেমন সিনারিও, এই হচ্ছে কার্বনের একটা হাতেও আমার কোনো অ্যালকাইল মূলক যুক্ত নাই। হ্যাঁ, এটা ডিরেক্ট এখানে লেখা ফেলি, একটা হাতে হচ্ছে আমার অ্যালকাইল মূলক যুক্ত নাই। তাহলে এই জিনিসটাকে আমি কি বলবো, 0 ডিগ্রি। সিনারিওটা এমন না, আমি বলবো মিথাইল ফ্রি রেডিক্যাল, শুধু এরকম 0 ডিগ্রি তখন এখানে আর বলে না। এই হচ্ছে সেই সিনারিও। তা আমরা দেখলাম হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ফ্রি রেডিক্যালের পরিচয়। তারপর এটাতে আসো, এবার আমরা কার্বোক্যাটায়নের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির পরিচয় শিখবো। ভাই আমি যদি হচ্ছে ফ্রি রেডিক্যালের পরিচয় যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলতে পারি, তাহলে ঠিক সেম ওয়েতে কার্বোক্যাটায়নেরটা বলতে পারবো না? আচ্ছা, তাহলে বলতে পারবো না।
যে সিনারিওটা কেমন হবে, এই যদি হয় তোমার কাছে কার্বন, এটার এই হচ্ছে একটা হাতে অ্যালকাইল মূলক, এই হচ্ছে একটা হাতে অ্যালকাইল মূলক, এই হাতেও অ্যালকাইল মূলক, উপরে আছে হচ্ছে পজিটিভ। কার্বনের উপর যখন ক্যাটায়ন থাকে তখন তাকে কার্বোক্যাটায়ন বলে। এখানে অ্যালকাইল মূলক যুক্ত আছে কয়টা? 3টা। যদি 3টা থাকে এটাকে লেখা যায় কার্বন, এই হচ্ছে তোমার অ্যালকাইল মূলক 3টা, উপরে হচ্ছে সেই প্লাস, এই ওয়েতেও লেখা যায়। ঠিক সেম এই জিনিসটাকে আমি বলতেছি কি বলতো 3 ডিগ্রি। কেন 3 ডিগ্রি বলতেছি? অ্যালকাইল মূলক আছে কয়টা? 3টা। সেম ওয়েতে আমি যদি এখানে লিখতে চাই কার্বন, এই হচ্ছে সেই অ্যালকাইল মূলক, এই হচ্ছে সেই অ্যালকাইল মূলক, দেন এই হচ্ছে সেই হাইড্রোজেন, উপরে অবশ্যই প্লাস থাকতে হবে যেহেতু কার্বোক্যাটায়ন। ভাই এখানে কার্বন হচ্ছে এখানে আমার সেই একটা, হাইড্রোজেন আছে একটা, অ্যালকাইল মূলক আছে 2টা, তাহলে এটা বলতে আমি পারতেছি হচ্ছে 2 ডিগ্রি। এই হচ্ছে সেই কার্বোক্যাটায়ন। তারপরে সিনারিওটা তো এমনও হইতে পারে, এই হচ্ছে সেই কার্বন, এই হচ্ছে সেই অ্যালকাইল মূলক, এবার অ্যালকাইল মূলক আছে হচ্ছে একটা, বাকি 2টাতে আছে হচ্ছে হাইড্রোজেন। তাহলে বলো এটাকে এমন ফর্মে লেখা যায় CH2R, উপরে কার্বোক্যাটায়নের জন্য হচ্ছে এখানে আমার কি বলতো প্লাস, এই জিনিসটাকে বলা যায় হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে ফরমেশনটা তো এমনও হইতে পারে, এই হচ্ছে কার্বন, এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, উপরে ক্যাটায়ন, এটাকে লেখা যায় হচ্ছে কি সেই CH3+। এখন এটাকে আমি কি বলবো যে 0 ডিগ্রি? না, এগুলোকে 0 ডিগ্রি বলে না, বলবো হচ্ছে কি মিথাইল কার্বোক্যাটায়ন, এমন করে বলবো। তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম যে কার্বোক্যাটায়নের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই হচ্ছে সেই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ঠিক আছে, ঠিক বরাবরের মতো এখানে আর কি অ্যালকাইল মূলক, যদি অ্যালকাইল মূলক থাকে 3টা হবে 3 ডিগ্রি, যদি অ্যালকাইল মূলক থাকে 2টা হবে 2 ডিগ্রি, যদি অ্যালকাইল মূলক থাকে একটা হবে 1 ডিগ্রি, আর যদি না থাকে তখন এটাকে আবার হচ্ছে 0 ডিগ্রি বলবো না, মিথাইল কার্বোক্যাটায়ন। বুঝতে পারছি কথা? এখন এখানে বলতেছে হচ্ছে নোট কতটুকু করব। নোট স্লাইড যেহেতু সব দিয়ে দিতেছি, এখন শুধু হচ্ছে ক্লাসে কি ওয়ার্ড গুলা কি ব্যবহার করতেছি শুধু শোনো। যখন ক্লাস শেষে সাথে সাথে স্লাইড দিয়ে দিতেছি, স্লাইডটা কি করবা সাথে সাথে হচ্ছে খুইলা তারপর হচ্ছে নোট করে ফেলবা, যা যা লিখতেছি এরকম করে ঠিক ওয়েতে নোটটা করে ফেলবা। ঠিক আছে, আসো তারপরে এবার আসতেছে হচ্ছে কার্বো অ্যানায়ন। আচ্ছা এখানে একটা কথা বলি, যে এই যে কার্বোক্যাটায়ন বলতেছে না, এটার আরেকটা নাম আছে কার্বনিয়ামায়ন বলে। আমার নাম হচ্ছে লিখন, আমার আরেক নাম মেহেদিও তো আছে, তাই না? তো জিনিসটা তো এরকম যে কার্বোক্যাটায়নের আরেক নাম আছে কি বলতো কার্বনিয়ামায়ন। আচ্ছা ঠিক সেম ওয়েতে আমি যদি বলি পরবর্তীটাতে, এই হচ্ছে কার্বো অ্যানায়ন, কার্বো অ্যানায়নের আরেক নাম আছে হচ্ছে কার্বানায়ন। তো এটা শুনতে কেমন লাগলে প্রথমে আমরা কার্বো অ্যানায়ন শিখবো, জিনিসটা খুব ইজি মনে হয়। এই লিখলাম আমি হচ্ছে কার্বন, তার মানে তার হাত আছে কয়টা? 4টা, 4টার মধ্যে হচ্ছে 3টাতে যদি হচ্ছে অ্যালকাইল মূলক থাকে, একটাতে যদি হচ্ছে মাইনাস থাকে, তার মানে বুঝতেছি না ব্যাপারটা। মাইনাস আছে দ্বারা এটা বোঝাচ্ছে কার্বো অ্যানায়ন, 3টা অ্যালকাইল মূলক আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন। তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে কার্বন, অ্যালকাইল মূলক আছে 3টা, উপরে মাইনাস, তার মানে এই জিনিসটা হচ্ছে কি বলতো 3 ডিগ্রি। তারপরের সেগমেন্টে আমি আসতেছি, এ হচ্ছে সেই কার্বন, এ হচ্ছে অ্যালকাইল মূলক, এই জায়গাতেও অ্যালকাইল মূলক, এখানে ধরো হচ্ছে কি তোমার কাছে আছে হাইড্রোজেন, উপরে মাইনাস। এটাকে লেখা যাচ্ছে কেমন? এটাকে লেখা যাচ্ছে হচ্ছে কার্বন, হাইড্রোজেন আছে একটা, আর আছে কয়টা? 2টা, উপরে হচ্ছে মাইনাস, এ লিখলাম মাইনাস। তার মানে এটাকে দেখেই তো বলা যায় যে এই জিনিসটা যেহেতু আর আছে 2টা, তার মানে এটা হবে হচ্ছে কি 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন। এ হচ্ছে সেই 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন। তারপরেরটাতে আসি, এই আমি লিখলাম কার্বন, এইখানে আছে হচ্ছে তোমার অ্যালকাইল মূলক, এই জায়গায় আছে হচ্ছে তোমার হাইড্রোজেন, এই জায়গায় আছে হাইড্রোজেন, তার মানে এটাকে লেখা যাচ্ছে কার্বন, উপরে তো অবশ্যই মাইনাস, কার্বন, হাইড্রোজেন আছে 2টা, অ্যালকাইল মূলক আছে একটা, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে তোমার এই 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন। ঠিক সেম ওয়েতে এরকমও লেখা যায় কার্বন, এই হচ্ছে সেই হাইড্রোজেন, উপরে আছে হচ্ছে মাইনাস। মানে আমি এটা বলতে চাচ্ছি সিনারিওটা কেমন। এখানে সিনারিওটা হচ্ছে এই জায়গাটাতে কার্বনের প্রত্যেকটা হাতে কি বলতো, প্রত্যেকটা বলতে 3টা হাতে হাইড্রোজেন, আরেকটাতে কি, আরেকটাতে তো এখানে মাইনাসই, তাহলে এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে CH3-। এখন এটাকে 0 ডিগ্রি কার্বো অ্যানায়ন বলবো না, 0 ডিগ্রি কার্বো অ্যানায়ন বলবো না, এটাকে বলবো হচ্ছে সাধারণ মিথাইল কার্বো অ্যানায়ন, এরকম করে বলবো। তার মানে আমরা আসলে এখান থেকে এতক্ষণ পর্যন্ত যে পরিচয়গুলো শিখলাম, পরিচয়গুলো এই জিনিসটা শিখছি যে ফ্রি রেডিক্যাল যেগুলো আছে, ফ্রি রেডিক্যাল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়, এটার ফরমেশনটা দেখতে কেমন হয়,
ঠিক সেম ওয়েতে শিখলাম যে কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন যেটা, ওইটার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ফরমেশনটা কেমন হয় এইটা দেখলাম। তারপরটাতে দেখলাম কার্বো অ্যানায়ন যেগুলো আছে বা কার্বন আয়ন, এই জিনিসগুলো নাকি হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হওয়া পসিবল। এই 3 ডিগ্রি গুলা দেখতে কেমন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে পরে বলতেছে হচ্ছে, হ্যাঁ আচ্ছা ভাইয়া কতটুকু, আচ্ছা ইটস গুড, আচ্ছা ক্লিয়ার ভাইয়া, এক্সেলেন্ট ভাইয়া। যে যেগুলো ভাইয়া নোট করবো সেগুলো বলিয়েন প্লিজ। আমি এখানে যেগুলো হচ্ছে এখানে হাতে লিখতেছি, সব তোমাকে হচ্ছে নোট করতে হবে কখন, যখন হচ্ছে আমি স্লাইডটা পাঠিয়ে দিব, ঠিক আছে? আরাফাত বলতেছে হচ্ছে অ্যাডমিশন, এই জিনিসটা অ্যাডমিশন বলো একাডেমিক বলো সবগুলোর জন্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আর একটু পর বুঝতে পারবা যে আসলে তুমি দেখে দেখে আনসার করতে পারতেছো, দেখে দেখে আনসার করতে পারতেছো। আচ্ছা তারপরে, আচ্ছা অ্যালকাইলগুলো ক্লিয়ার আছে, এগুলা কি এমসিকিউতে, এই যে ভাই এগুলা কি এমসিকিউতে আছে 100%? এমন কোনো বোর্ড নাই, এমন কোনো সাল নাই যে হচ্ছে এগুলো থেকে এমসিকিউ আসতেছে না, আমি সামনে আসতেছি তো। তারপরে এখানে বলছে হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, আচ্ছা এক্সেলেন্ট। তারপরে আসো, এখন এই যে আমাদের পড়াশোনা শুরু হইতেছে, এই যে ফ্রি রেডিকেলের কথা বলতেছে, এই ফ্রি রেডিকেলের স্থায়িত্ব এবং সক্রিয়তার ক্রম এটা জানতে চাইছি। এখন স্থায়িত্ব সক্রিয়তার ক্রম কিভাবে হবে, এটা কিভাবে বলবো? দেখো আমি একটু প্রথমে একটু এক্সপ্লেন করে বলতেছি, তারপর শুধু এক কথায় বলে দিব, টেনশন করার দরকার নেই। তারপরে আসো, ঠিক সেম ওয়েতে এটা জানতে চাইছে, আচ্ছা এটা এখানে ডিরেক্ট দিয়ে দিছে না, আচ্ছা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ও সক্রিয়তার ক্রম। আবার ঠিক আমরা দেখবো কার্বো অ্যানায়নেরও কি স্থায়িত্বের বা এবং সক্রিয়তার ক্রম। আমরা আগে দেখবো হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব আর সক্রিয়তার ক্রম। আসো, এটা আমরা আসলে করতে যাব, এটা যখন আমি করতে যাব সিনারিওটা কেমন আসতেছে। এখন আমি দেখব যে এই জায়গাতে এই হচ্ছে কার্বন, অ্যালকাইল মূলক আছে কয়টা, 3টা, এই প্লাস তার মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বন হাইড্রোজেন আর আছে 2টা, তার মানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তারপরে আসো, এই হচ্ছে কার্বন, হাইড্রোজেন আছে 2টা, এই হচ্ছে সেই আর, উপরে দিলাম প্লাস 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং এমন সিনারি হতে পারে RCH3 প্লাস। এই জিনিসটার আমি স্থায়িত্ব বা সক্রিয়তার ক্রম বের করতে যাব। এবার একটু মনোযোগ দাও, মনোযোগটা হচ্ছে এটা, এই আমি লিখলাম কার্বন, এই হচ্ছে সেই আর, এই দিক থেকে হচ্ছে সেই আর, এই দিকে আছে হচ্ছে তোমার আর প্লাস। তারপরে এই হচ্ছে সেই কার্বন, এইদিকে আছে হচ্ছে আর, এইদিকে আছে হচ্ছে আর, এদিকে হচ্ছে তোমার হাইড্রোজেন, হাইড্রোজেন, এই হচ্ছে সেই প্লাস। আমি শুধু এই দুইটার মধ্যে কম্পেয়ার করি, এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করতে চাই, তুমি চিন্তা করো আমি এখানে যে আর গুলা লিখতেছি অ্যালকাইল মূলক, এগুলো হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, মানে তারা হচ্ছে ইলেকট্রন দেয়। এখন কথাটা হচ্ছে শোনো, এই যে সেগমেন্টটা দেখতেছো না উপরে প্লাস, প্লাস কথাটার মানে তার দরকার কি, প্লাস একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দরকার হচ্ছে তার স্ত্রী লাগবে, তাই না, বিয়ে করতে হবে। তার মানে হচ্ছে একজন ধনাত্মক যে কোনো কিছুর দরকার হচ্ছে এখানে কি বলতো, ঋণাত্মক। সিনারিওটা এরকম না? তো এখন চিন্তা ভাবনা হচ্ছে যে তার দেখো এই দিক থেকে ইলেকট্রন আর হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করতেছে, তাহলে এদিক থেকে সে ইলেকট্রন পাচ্ছে, এদিক থেকেও সে ইলেকট্রন পাচ্ছে, এদিক থেকেও সে ইলেকট্রন পাচ্ছে। এখন তুমি বলো একজন লোকের 3টা বউ আছে, আর একটা চিন্তা করো হচ্ছে এই একজন লোকের হচ্ছে 2টা বউ আছে, তাহলে আমি বলতে পারতেছি যে আসলে একজনের হচ্ছে 3টা আর একজনের হচ্ছে 2টা। সিনারিওটা হচ্ছে সে যেহেতু 3 দিক থেকে পাইতেছে তার আরেকজনের প্রতি কোনো আসক্তি থাকবে না, কিন্তু সিনারিওটা এটার ক্ষেত্রে চিন্তা করলে সে পাইতেছে হচ্ছে 2 দিক থেকে, তার 2টা বউ আছে, তার হচ্ছে সে বলবে যে হচ্ছে এ তো 3টা বিয়ে করছে, তাহলে আরেকটা বিয়ে করলে কেমন লাগে একটু দেখি। তার সিনারিওটা সে চিন্তা করবে এরকম। তাহলে আমি যদি স্থায়িত্বের কথা চিন্তা করতে চাই, সে প্লাস মানে তো তার নেগেটিভ কিছু লাগবে, নেগেটিভ লাগবে, তো এখন সে নেগেটিভের দিকে যাবে, দেখতেছি যে তার তো অলরেডি হচ্ছে কি 3 দিক থেকে আসতেছে, মানে অলরেডি 3টা বউ আছে, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে কি অলরেডি হচ্ছে তার 2টা বউ। এখন তুমি বলো এই 2টার মধ্যে কে স্থিতিশীল থাকবে আর কে আরেকটা রিয়াকশন করতে চাইবে, মানে সে চাইবে না অন্য কারোর সাথে আবার হচ্ছে যুক্ত হইতে, সে যখন তার দিকে তাকাবে বলে তার তো 3টা বউ, আমার তো 2টা বউ, আমি আরেকটা বিয়ে করি, তার এমন একটা ইন্টেন্সিটি থাকবে যে হচ্ছে যে না আরেকটা রিয়াকশন করানোর জন্য। তো সিনারিওটা দাঁড়াইলো এই 2টার মধ্যে যদি কম্পেয়ার করি, 2টার মধ্যে কম্পেয়ার করলে দেখতেছি তার তুলনামূলক আসক্তি কম থাকবে নেগেটিভের দিকে যাইতে, প্লাস যেহেতু সে অবশ্যই নেগেটিভের দিকে যাবে, তবে তার একটু তুলনামূলক কম থাকবে, তার মানে আমি বলতে পারি এই 2টার মধ্যে সে হচ্ছে স্থায়ী।
আর সে হচ্ছে কি বলতো, এটা বেশি স্থায়ী, এটা হচ্ছে কম স্থায়ী। এবং এর সাথে যদি এর কম্পেয়ার করি, দেখো এই হচ্ছে কার্বন, এইখানে আছে অ্যালকাইল মূলক, এই হচ্ছে সেই হাইড্রোজেন, এখানে আছে তোমার সেই হাইড্রোজেন, উপরে আছে হচ্ছে তোমার সেই প্লাস। বলো এদিকে কি হচ্ছে কি, তার হচ্ছে এখন সে যদি তার দিকে তাকায় দেখবে যে তার হচ্ছে একটা বউ, তার হচ্ছে দুইটা বউ, সে বলবে যে না আমার আরো বিয়ে করতে হবে। সে যদি তার দিকে তাকায় বলবে যে না আমার আরো বিয়ে করতে হবে। তার মানে সিনারিওটা দাঁড়াইতেছে সে রিয়াকশন করতে চাইবে। আর আরেকজন দেখো এই হচ্ছে সেই সিঙ্গেল প্রো ম্যাক্স, যে কিনা হচ্ছে তার একটাও বউ নাই। তাহলে সিনারিওটা কি হবে, সে এগুলা দেখে তার বাঁচতেই পারবে না, সে বলবে যে না আমার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করতে হবে। তুমি ওই তার যেখানে তার কোনো হচ্ছে এখানে আর বউ নাই, তার মানে সে চাইবে যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। তার মানে আমি যদি সবগুলোর ক্ষেত্রে কম্পেয়ার করতে চাই, স্থায়িত্বের কথা যদি বলতে চাই, সবচেয়ে বেশি স্টেবল কে হবে, স্টেবল সেই হবে যে তিন দিক থেকে অলরেডি পাইতেছে, তার আর রিয়াকশন করার দরকার নেই। তার মানে স্থায়িত্বের কথা যদি চিন্তা করি, এ হচ্ছে স্থায়িত্ব, স্থায়িত্বের কথা চিন্তা করলে এটা হচ্ছে বেশি স্থায়ী, এটার থেকে এটা বেশি স্থায়ী, তারপর হচ্ছে এটা, এই দুটার মধ্যে এটা বেশি হচ্ছে স্থায়ী। এখন আমি যদি বলি সক্রিয়তা, সক্রিয়তা মানে হচ্ছে কে তাড়াতাড়ি রিয়াকশন করে ফেলবে। এখন তাহলে কেমন হবে, তাহলে সক্রিয়তার কথা যদি বলি, এ হচ্ছে সেই সক্রিয়তা। সক্রিয়তার কথা বললে সক্রিয়তা হবে হচ্ছে এখানে যে ক্রমধারাটা দিছি তার উল্টা হবে। তার হচ্ছে তার কি হবে বলতো, তার উল্টাটা হবে। একদম কমন সেন্স, তার উল্টাটা হবে। আমি তাইলে দেখতেছি যে স্থায়িত্বের যে ক্রমটা পাইছি এখান থেকে, স্থায়িত্বের যে ক্রমটা পাইছি, স্থায়িত্বের ক্রমটা কি, এই হচ্ছে স্থায়িত্বের ক্রম, স্থায়িত্বের ক্রমটা পাইছি কেমন, এই হচ্ছে 3 ডিগ্রির হচ্ছে বেশি, তারপর 2 ডিগ্রির, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে এখানে আমার কি বলতো CH3+। এখন তাহলে সক্রিয়তার কথা বললে এই হচ্ছে সেই সক্রিয়তা, সক্রিয়তা সক্রিয়তা সক্রিয়তার কথা বললে আসতেছে হচ্ছে CH3+, তার সক্রিয়তা বেশি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে কি বলতো 3 ডিগ্রি। মানে সিনারিওটা এরকম দাঁড়াইতেছে। এই এতটুকু বুঝছি, যদি বুঝি তাহলে লেখো বস, আর যদি না বুঝো তাহলে লেখো সস। আমি আবার রিপিট করবো। যারা যুক্ত আছো সুন্দর। এখন যারা বুঝছো, বুঝলে হচ্ছে বলো হচ্ছে বস, আর না বুঝলে বলো সস। সস বললে আমি আবার রিপিট করবো, বস বললে আমি সামনে আগায় যাবো। এই তো এই অদিতি বলছে বস, শিমুল, মুক্তা, মুনতেজার, এই তো, তারপর সীমা, সাকিব, আচ্ছা সাকিব বলছে সাকিব আবার রিপিট করব, কোনো সমস্যা নাই। সাদিয়া, রাবেয়া, সানজিলা, তারপর হচ্ছে মামুন, দুলালী রায়, নাদিয়া বলছে সক্রিয়তাটা আবার বলবো, আবার বলতেছি। আজিজুল বলছে ক্রিস্টাল ক্লিয়ার, এক্সিলেন্ট। আরাফাত আবার ওয়ান্স মোর, আবার অবশ্যই বলবো। মানজুরুল বস, মামুন এক্সিলেন্ট, সাবাস। আর ওই যে ফরিদুল বলতেছে যে 4টা বউ থাকলে তাইলে কি হবে, দেখো 4টা থাকা পসিবল না। কেন জানো, যে অলরেডি হচ্ছে দেখো এই কার্বনের 3 হাতে 3টা গেল, আরেক হাতে তো বলতো ওই যে আরেকটা হাত হচ্ছে কিনা প্লাস, প্লাস সাইনটা আছে, আরেক হাত যেটা আছে ওই হাতে তো প্লাস সাইনটা আছে, আরেকটা থাকা পসিবল না। তখন যদি থাকে তখন আর এই জিনিসটাকে আমি কার্বোক্যাটায়ন বলতেই পারতেছি না। আচ্ছা, এই তো তার মানে আহমেদ, রাজু, রাফি, মুস্তফা, আনিকা, জুয়েল, মঞ্জুরুল, আচ্ছা এক্সিলেন্ট, নেহার, মঞ্জুরুল, আচ্ছা এই তো কাজী, এই তো এক্সিলেন্ট, সাবাস সাবাস। আচ্ছা, এখন যাদের জন্য হচ্ছে একটু ঝামেলা হয়েছে, আমি আবার শুধু রিপিট করতেছি। সিনারিওটা কেমন হয়েছে দেখো, কার্বোক্যাটায়নের আমি স্থায়িত্বের ক্রম বের করতেছি, তো এটা শিখলেই তো হয় যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরকম এরকম। ভাই এটার তো হচ্ছে দেখো যে কার্বোক্যাটায়নের আছে, কার্বোঅ্যানায়নের আছে, ফ্রি রেডিকেলের আছে, 3টার আছে। তো আমি যদি একটা একটু টেকনিকে মনে রাখতে পারি, তাহলে সিনারিওটা কেমন দাঁড়ায়, একটা পারছি মানে বাকি সবগুলা পারি। এবার আসো, কথাটা হচ্ছে আমি দেখবো যে হচ্ছে যে কোনটা হচ্ছে বেশি স্থায়ী। স্থায়ী মানে হচ্ছে সে রিয়াকশন করতে চায় না, আর অস্থায়ী মানে, অস্থায়ী বলতে সক্রিয় মানে কম স্থায়ী, মানে এটা ইন্ডিকেট করে সে হচ্ছে তাড়াতাড়ি রিয়াকশন করতে চায়। আমি যদি এটার দিকে চিন্তা করি, দেখো এখানে হচ্ছে অ্যালকাইল মূলক আছে 3টা, তার মানে 3 ডিগ্রি, এটা অ্যালকাইল মূলক আছে 2টা, তার মানে 2 ডিগ্রি, এটা অ্যালকাইল মূলক আছে 1টা, তার মানে 1 ডিগ্রি। নাই মানে 0 ডিগ্রি, ব্যাপারটা এমন না। আচ্ছা যাই হোক, তারপরে আসো
এই সিনারিওটা যদি চিন্তা করি, সাহিত্যের কথা চিন্তা করি, আমি আর দ্বারা বা অ্যালকাইলমূলক বুঝাই, যেটা হচ্ছে ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। যেই জিনিসটা ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, এবার এখানে আসতেছে, এই হচ্ছে কার্বন, তিনটা হচ্ছে এখানে আমার ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে, মানে ইলেকট্রন দিতেছে, সে ইলেকট্রন দেয়, সেই ইলেকট্রন দেয়। বা ইলেকট্রন দেয়া দির কথা আসতেছে কেন? কারণ কার্বনের উপর আছে হচ্ছে প্লাস। প্লাস মানে সে চাইতেছে নেগেটিভ কারো কাছে যুক্ত হইতে, নেগেটিভ কারো কাছে সাথে যুক্ত হইতে। এখন সে যদি তিন দিক থেকে নেগেটিভ জিনিস পায়, তাহলে কি আরেকটা নেগেটিভের দিকে তার কোনো আকর্ষণ থাকবে? এটা কিরকম করে বলছিলাম, যে তুমি চিন্তা করো যে একজনের হচ্ছে তিনটা বউ আছে, সে কি চাইবে যে আরেকটা বিয়ে করতে? বলবে না, অলরেডি তিনটা বউ আছে, এনাফ। তার মানে এখন তার কথা যদি চিন্তা করি, তার হচ্ছে দুইটা বউ আছে, তার মানে সে তো তার দিকে তাকায় বলবে, সে তিনটা করছে, আমি তো দুইটা, আমার আরো একটা করতে হবে। না, মানে সে তুলনামূলক তার থেকে বেশি রিয়াকশন করতে চাইবে। যে রিয়াকশন করতে চায় সে হচ্ছে বেশি সক্রিয়, আর যে রিয়াকশন করতে চায় না সে হচ্ছে বেশি স্থায়ী। তাহলে সে যেহেতু রিয়াকশন করতে চায় না, তার মানে দাঁড়াইলো এটা হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। বুঝছি? আর এগুলো স্থায়িত্বের কথা। স্থায়িত্ব যা হবে, সক্রিয়তা কি হবে 100% শিওর তার উল্টা হবে। এবার আসো তারপরে, এখন যদি কোশ্চেন করে, যেটা হচ্ছে সাস্টে আসছিল, তো আমি আসলে সবগুলো দেখাবো, বোর্ড বলো বা সাস্ট বা ইঞ্জিনিয়ারিং যাই বলো না কেন, আমি দেখাবো যে ইনফরমেশন কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বনিয়াম আয়ন, মানে সবচেয়ে বেশি স্থায়ী। সবচেয়ে বেশি স্থায়ী কোনটা, এটা আমি বের করবো। সবচেয়ে বেশি স্থায়ী আমরা দেখলাম কি 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। আমি যদি এই 2 নাম্বারটা আনসার করতে চাই, আমি আনসার কোনটা বলবো এই জায়গা থেকে? তো এটা কি আমি বলবো নাকি তোমরা বলবা, দেখি তো। এই যারা হচ্ছে যুক্ত আছো, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। জিনিসটা হচ্ছে মেনশন করলে ব্যাপারটা কেমন হবে, যে তুমি যেমন জিনিসটা আসলে এখান থেকে একটা জিনিস শিখতেছো, তোমার ফ্রেন্ডও শিখো। এই জিনিসটা হচ্ছে মানে বিদ্যা বা শিক্ষা জিনিসটা আসলে কখনো কারো কাছ থেকে চলে যায় না। তুমি যত জনের কাছে জিনিসটা শেয়ার করতেছো, তোমার নিজের এই জিনিসটা আরো উপলব্ধি বা ডেভেলপমেন্ট হবে। আচ্ছা, এখানে আনসার বলতেছে, মেহেদি বলছে এখানে আমার এ হবে, তারপরে মুক্তাও বলছে এখানে এ হবে, তারপর আসতেছে হচ্ছে কি আফরুজ বলছে, মোহতাসিম বলছে, তারপর এখানে কি মুন্তেজার বলছে, আরাফাত বলছে, জাকিরুল বলছে, অর্ণব বলছে, তায়েব, কাজী হোসনা, আরিয়ান, মিষ্টি, এই তো সাবাস। তারপর লিজা আক্তার বলছে, এই তো সবাই বলতেছে আসলে কি এই জিনিসটা হবে হচ্ছে কি বলতো 1 নাম্বারটা। এটা আমার আসলে করে দেখানো উচিত না, যে আসলে কেন এই জিনিসটা 1 নাম্বারটা। দেখো এই যে বলতেছি যে কি ছোটখাটো কি একটা জিনিসটা দেখলাম, এর থেকে নাকি অনেকগুলো আনসার আমরা গড়ে ফেলতে পারবো। তারপর এখানে যে মানজুরুল বলছে, জান্নাতুল ফেরদৌস বলছে, তায়েব বলছে, সিয়াদ রেবেল, ও মাই গড, লামিয়া বলছে, আচ্ছা ঠিক আছে, সামিউল বলছে, রাবায়া বলছে, এক্সিলেন্ট। ভাই তোমরা যদি হচ্ছে সাথে সাথেই পারো, তাহলে জিনিসটা তো আসলে খুব ভালো হয়। তার মানে সিনারিওটা কি, যে স্থিতিশীল আমি বলছিলাম 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি কখন বলি, এই যদি কার্বন, এখানে যদি আর থাকে, এই যদি আর থাকে, তারপর এখানে যদি আর থাকে, উপরে যদি হচ্ছে প্লাস থাকে, এটা কি কিভাবে জানি লেখা যাচ্ছিল, লেখা যাচ্ছিল এই হচ্ছে কার্বন, আর আছে হচ্ছে 3টা, উপরে হচ্ছে প্লাস। এখন অনেকে হচ্ছে এইখানে আর 3টা দেখে আনসার বি দেওয়া শুরু করতেছিল, এটা তো হয়ই নাই, কারণ এখানে এইচ আছে, কার্বনের তো তাহলে 5টা হাত হয়ে গেছে, তাহলে এটা হবেই না। আনসার হবে তাহলে কি বলতো, এ নাম্বারটা। দেন সামিউল, রাদিয়া, মুস্তাফা, মনজুরুল, শরীফ, শিমুল, শ্রাবণী, এই তো এক্সিলেন্ট, সাবাস। শফিকুল, এক্সিলেন্ট এক্সিলেন্ট। তারপরে আসো আরেকটা সলভ করতে হবে। এবার পরের কোশ্চেনটা হচ্ছে কার্বনিয়াম আয়ন সমূহের সক্রিয়তা বেশি। এখন কোনটার সক্রিয়তা বেশি এটা জানতে চাইছি। আরে সাস্ট কি, ওই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম শোনো নাই? হ্যাঁ, তাহলে তো ঝামেলা আছে নাদিয়া, তাহলে তো ঝামেলা আছে। আচ্ছা এখন দেখো 3-এর আনসার কি হবে। 3-এর আনসার একজন বলতে হচ্ছে, ঐশী বলছে ডি, মেহেদি বলছে ডি, তার মানে আনসার হচ্ছে ডি। কারণ এই জায়গাতে আমার কাছে সক্রিয়তা জানতে চাইছে। সক্রিয়তার ক্রমটা কি ছিল, এই হচ্ছে CH3 প্লাস, তারপরে হচ্ছে সেই 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে ছিল এখানে আমার 3 ডিগ্রি। তার মানে আনসার এখান থেকে খুঁজে নিতে হবে যে আমার কাছে আছে CH3 প্লাস আছে কোনটা, মিথাইল কার্বোক্যাটায়ন আছে কোনটা।
আচ্ছা তারপরে ও আচ্ছা আনসার তো এই যে সবাই দেওয়া শুরু করছে, সাবাস। তা মামুন বলছে, মুনতেজার বলছে, আনিকা বলছে, মুক্তা বলছে, দুলালি, সাকিবুর, এ তো সাবাস, রিফাত, লিসা। আজান দিচ্ছে, হ্যাঁ এখানে আমাদের এখানে মনে হয় এখন আজান শুরু হয় নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো মামুন, এই তো লিজা, এক্সিলেন্ট। তারপরে আসো, এখন এটা যদি চিন্তা করি, দেখো পরবর্তীতে বলতেছে যে জিনিসটা হচ্ছে তোমার আসছিল কোথায়, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে 2017-তে আসছিল। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম, কার্বনিয়াম আয়ন সমূহের হচ্ছে স্থায়িত্বের ক্রম কোনটি। এখন কার্বনিয়াম আয়ন সমূহের যদি স্থায়িত্বের ক্রম বের করতে চাই, আমি কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম কি পারি? স্থায়িত্বের ক্রম পারি হচ্ছে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে কি 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে এখানে আমার CH3, এ হচ্ছে প্লাস। এবার আমি দেখি এখানে 3 ডিগ্রি আছে কোথায়। আমি দেখতেছি যে আসলে এটা এখানে দেওয়া আছে, এটা হওয়ার কি কোনো পসিবিলিটি আছে বলো? এই জিনিসটা হওয়ার কোনো পসিবিলিটি নেই, এটাকে বেশি দিয়ে রাখছে, এটা এখানে বেশি দিয়ে রাখছে, এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। তবে এখানে আর 3 ডিগ্রি এটা বেশি দেয়া, এটা হওয়ার পসিবিলিটি আছে। নিচেরটা হওয়ার পসিবিলিটি আছে, নিচেরটা হওয়ার পসিবিলিটি নেই। তাহলে বাকি থাকতেছে কি বলতো? গ নাম্বারটা। আনসার তাহলে কি হবে? এইটাই। বুঝতে পারছো কথাটা কি বলছি? তাহলে এটা কয় নাম্বার ছিল? 4 নাম্বারটা। তাহলে আনসার কি হবে বলো? 3। তার মানে আমি দেখলাম যে এই জায়গায় কার্বনিয়াম আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম এখানে দাঁড়াইতেছে কোনটা? ওই হচ্ছে সেই 3 ডিগ্রি। দেখো এখানে তো আমার কিন্তু চিহ্ন যেটা ছিল, চিহ্ন ছিল কিন্তু এই যে এরকম, এই যে এইটা চিহ্ন ছিল, এইটা, এই চিহ্ন ছিল হচ্ছে এইটা। বুঝছো কথাটা? তারপরে আসো, ঠিক সেম কোশ্চেনটাই এবার জানতে চাইছি কি বলতো? এবার জানতে চাইছে আমার সক্রিয়তার ক্রম, সক্রিয়তার ক্রম জানতে চাইছে। এখন আমি যদি সক্রিয়তার ক্রম বের করতে চাই, তাহলে সক্রিয়তার ক্রমটা কি হবে? উল্টাটা হবে না? এখন সক্রিয়তার ক্রম হচ্ছে উল্টাটা, কারণ আমি যদি উল্টাটা লিখতে চাই তাহলে সিনারিওটা কেমন আসতেছে? সিনারিওটা আসতেছে হচ্ছে এরকম, এ হচ্ছে CH3 প্লাস, এটা হবে হচ্ছে আগে, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর হবে হচ্ছে সেই 3 ডিগ্রি। এবার আমি দেখি CH3 প্লাস আগে দেয়া, এটাও আগে দেয়া, তার মানে 3 নাম্বার হওয়ার কোনো পসিবিলিটি এই জায়গাতে নাই। তাহলে 3 বাদ, এটাও হওয়া পসিবল আছে, এটাও হওয়া পসিবল। এখন এটার দেখতেছি এখানে R3 মানে 3 ডিগ্রি মাঝখানে ঢুকে গেছে, তারপরে এটা হওয়ারও পসিবিলিটি নেই। তারপরে এখানে দেখতেছি কি বলতো? এই জায়গায় আসতে হচ্ছে এটা আর আছে একটা মানে 1 ডিগ্রি, আর আছে 2টা, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি, আর আছে 3টা, এটা মানে হচ্ছে 3 ডিগ্রি। তার মানে এই ক্রম ধারাটাই হচ্ছে সঠিক, যে 5-এর আনসার হবে কি বলতো? 1। তোমরা যখন আনসার করবা তখন সুন্দর করে হচ্ছে কয় নাম্বারটার আনসার করতেছো এটা বলবা। যেমন এই যে এখন যে বলতেছে হচ্ছে ABC, আমি তো বুঝতেছি না যে কয় নাম্বারটার। হ্যাঁ, যেমন লিজা বলছিল আগেটার হচ্ছে 3, এই তো সাবাস, হ্যাঁ এক্সিলেন্ট। তার মানে যে 5-এর আনসার দেওয়া শুরু করছে কে? টুটন, এটা আবার কেমন নাম? জোয়েল বলছে, আপন বলছে, জাকিরুল বলছে, মামুন বলছে, মেহেদি বলছে, তানভীর বলছে, সাবরিনা বলছে, এই তো সাবাস, এক্সিলেন্ট, এই তো এক্সিলেন্ট, সাবাস। তারপরে সামনেটাতে যাই, এবার আসতেছে এখানে আবার কি বলতো? কার্বো অ্যানায়ন। তা আমরা যে জিনিসটা দেখলাম যে কার্বো ক্যাটায়নের ক্ষেত্রে যে সিনারিওটা হয়েছে, এই যে কার্বো অ্যানায়ন, যদি শর্টকাটে বলি কার্বো অ্যানায়নটা হবে তার উল্টা, তাহলে একদম ডিরেক্ট লিখতে পারি। তার স্থায়িত্ব কি হবে? তার স্থায়িত্ব হবে হচ্ছে ওইটার উল্টাটা। এখন ওইটার উল্টা কি আছে? ওইটার উল্টা হচ্ছে কি? এই হচ্ছে সেই CH3 মাইনাস, তারপর এই হচ্ছে সেই CH2R, তারপর এখানে আমি লিখতে পারতেছি এখানে আমার সেই CHR2, তারপর এখান থেকে আমি লিখতে পারতেছি এ হচ্ছে সেই CR3 মাইনাস। তার মানে আমি দেখতে পাইতেছি যে আসলে এটা হচ্ছে সেই CH3 মাইনাস, তারপরে এটা হইতেছে কি বলতো 1 ডিগ্রি, এটা হচ্ছে সেই 2 ডিগ্রি, তারপর এই হচ্ছে সেই কি বলতো 3 ডিগ্রি। তার মানে সিনারিওটা দাঁড়াইলো কার্বো অ্যানায়ন, এটার স্থায়িত্বের ক্রম হচ্ছে এটা। তা আমি এখন যদি বলি যে সক্রিয়তার কি হবে? সক্রিয়তা হবে তার উল্টাটা, এ হচ্ছে সেই সক্রিয়তা, সক্রিয়তার হবে তার উল্টাটা। এখন তার উল্টাটা ব্যাপারটা কেমন? শুধু রিভার্স করে লিখে দিব, তাহলে হবে কি 3 ডিগ্রির হবে, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে এখানে আমার কি বলো CH3, এ হচ্ছে মাইনাস। কারণ দেখো একটা হচ্ছে কার্বো ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ, কার্বো অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ। তার মানে পজিটিভের যেরকম ব্যবহার থাকবে নেগেটিভের ব্যবহার তার উল্টাটা থাকবে। এই কারণে আমরা শুধু কার্বো ক্যাটায়নের যেটা আছে এটা সুন্দর করে বুঝলাম, দেন আমি এখানে বলিয়ে দিতে পারতেছি। তাহলে কার্বো অ্যানায়নের ক্ষেত্রে কি হবে? জিনিসটা হবে শুধু উল্টা, উল্টা ব্যাপারটা হবে। বুঝতে পারছো কথাটা কি বলছি? এবার আসো, এই যদি হয় সিনারিও, তাহলে পরে আমরা কোশ্চেন সলভ করি। যে জিনিসটা আসছে অলরেডি যে কার্বন আয়ন সমূহের স্থায়িত্বের ক্রম জানতে চাইছি,
এখন কার্বনের আয়ন সমূহের যদি স্থায়িত্বের ক্রম এখান থেকে আমি বের করতে চাই, এই যে দেখো স্থায়িত্বের ক্রম, হ্যাঁ স্থায়িত্বের ক্রমটা কি, এটা হবে যেহেতু কার্বন আয়নের কথা বলছি, এটা অবশ্যই কার্বোক্যাটায়নের উল্টাটা। কার্বোক্যাটায়নের যে স্থায়িত্বের ক্রম ছিল এটা ছিল 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে এটা কি উল্টাটা হবে না? এবং উল্টাটা দেখতে কেমন হবে বলো? উল্টাটা হবে হচ্ছে এরকম, এই হচ্ছে সেই, এই হবে হচ্ছে তোমার সেই CH3 মাইনাস, এই হচ্ছে সেই তোমার 1 ডিগ্রি, এই হচ্ছে সেই তোমার 2 ডিগ্রি, এই হচ্ছে সেই তোমার 3 ডিগ্রি। এটা হবে কি বলতো? সেই স্থায়িত্বের ক্রম। এটা যদি হয় স্থায়িত্বের ক্রম, তাহলে এখান থেকে আমার আনসার শুধু খুঁজে বের করতে হবে। বলো এই আনসারটাতে এটা কি হওয়া কখনো পসিবল? এই যে পজিটিভ গুলো আসা কি পসিবল বলো? তার মানে এটা হবেই না, 3 নাম্বারটাও হবেই না। হওয়ার সম্ভাবনা আছে 1 আর 2 এর মধ্যে। এখন 1 আর 2 এর মধ্যে কোনটা আনসার, এটা যদি আমি দেখতে চাই, তাহলে সিনারিওটা আসতেছে হচ্ছে খুঁজে বের করতে হবে কোথায় হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা ফলো করে। আমি দেখতেছি এই জায়গাতে এই জিনিসটা আছে একটা, 1 ডিগ্রি, আর আছে 2টা, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি, তারপর এখানে আর আছে 3টা, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি, তার মানে এটা ফলো করছে হচ্ছে এখানে আমার আই নাম্বারটা, তার মানে আনসার হবে কি বলতো? এই হচ্ছে 1 নাম্বারটা, 6 এর হবে কি 1। কারা কারা আনসার দিছে দেখি তো। 6 এর এখানে আনসার এ দেওয়া শুরু করছে, এই তো আইরে আমি করতে করতে পোলাপান করে ফেলছে, সাবাস। এখানে আয়েশা বলছে, দেন হচ্ছে তোমার মেহেদি বলছে, তায়েব বলছে, তারপরে এখানে সাকিবুর বলছে, জুয়েল বলছে, রিফাত, কাজী, জান্নাতুল, মুনতেজার, আরিয়ান, দেন হচ্ছে মিষ্টি, সামিয়া, আপন, রুবায়া, অদিতি, সাবা, মামুন, ও মাই গড, আচ্ছা সাকিরুল, সামিউল, আফরোজ, শামিমা, অর্ণব, মুনতেজার, মুক্তা, রিপা, তারপর এখানে আসছে কি বলতো নাদিয়া, শরীফুল, শিমুল। এক্সিলেন্ট এক্সিলেন্ট, এই তো সাবাস। তারপর আমরা সামনেটাতে যদি যাই, এখন ঠিক সেম জিনিসটাই এখানে আমার কাছে বলতেছি কি বলতো কার্বন আয়ন সমূহের হচ্ছে সক্রিয়তার ক্রম। এবার কিন্তু আমার কাছে জানতে চাইছি উল্টাটা, সক্রিয়তার ক্রমটা জানতে চাইছি। এবার জানতে চাইছি কি বলতো, এ হচ্ছে সেই সক্রিয়তার ক্রম। তো সক্রিয়তার ক্রম কি হবে? এই সক্রিয়তার ক্রমটা হবে কার্বনিয়াম আয়নের যেটা সক্রিয়তার ক্রম ছিল তার উল্টাটা। এখন তার উল্টাটা যদি হয় তাহলে সিনারিও আসতেছে কি বলতো, এ হচ্ছে তোমার কার্বন, এ হচ্ছে R3-, তারপর এ হচ্ছে সেই কার্বন, এ হচ্ছে তোমার R2H আসতেছে। এখানে আমরা কি বলতো কার্বন, এ হচ্ছে R হবে একটা, H হবে 2টা, দেন লাস্ট হবে কি বলতো কার্বন, এ হচ্ছে হাইড্রোজেন 3টা, এ হচ্ছে মাইনাস। তার মানে এই ওয়েতে যদি লিখতে যাই তাহলে আসতেছে হচ্ছে 3 ডিগ্রি, এটাকে লেখা যায় 2 ডিগ্রি, এটাকে লেখা যায় 1 ডিগ্রি, তারপর লেখা যায় হচ্ছে CH3-। এখন আমি এটা যদি আনসার খুঁজতে যাই এখান থেকে, এখানে আনসার খুঁজতে যাওয়ার সময় আমার প্রথমে কাটা যাচ্ছে কি দেখো, আমার কাছে কার্বন আয়নের কথা বলছে, তাহলে এইটা হইতে পারে না, এটাও হইতে পারে না, হবে এই দুইটার যে কোনো একটা। এই দুইটার যে কোনো একটা যখন হইতেছে, আমি দেখতেছি আমার কাছে সক্রিয়তার ক্রম জানতে চাইছে, তাই না? এখন সক্রিয়তার ক্রম বের করতে চাইলে, আচ্ছা এখানে সিনারিওটা কেমন হয়ে গেছে, দুইটা একই সাইন পড়ে গেছে, হ্যাঁ এটা একটু সঠিক করে নিতে হবে। তো আমি সঠিক করে দিতেছি, এই যে উল্টাটা হবে শুধু, এই যে সাইনগুলো, এই সাইনগুলো উল্টা সাইনগুলো হবে। দেখো এই হচ্ছে এটা, এই হচ্ছে সিনারিও, এই হচ্ছে সিনারিও, এই হচ্ছে সেই সিনারিও। তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছি কি, আমি দেখতেছি 3 ডিগ্রির বেশি হইতে হবে, তারপর 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর হচ্ছে এই সিনারি। তাহলে এখন 3 ডিগ্রি কোথায় আছে আমি দেখতেছি, এখানে আর আছে কয়টা, 3টা, তার মানে এটা হচ্ছে 3 ডিগ্রি। আর আছে কয়টা, একটু বেশি ইয়ে করে ফেললাম না, আচ্ছা সমস্যা, এটা এখান থেকে ঠিক করে দিতেছি। এটা এটা তুলতে ভুল করছে, হ্যাঁ তুলতে ভুল হয়েছে। এখানে দেখো এখানে আর হবে 2, আর এখানে কোনো আর হবে না, এখানে এইচ হবে 2, এটা আমি ঠিক করে দিতেছি। এই যে দেখো এই হচ্ছে 2, এই যে এবার দেখো তার মানে সিনারিওটা আসতেছে হচ্ছে এরকম। তা এখানে হচ্ছে 3টা আছে, তার মানে 3 ডিগ্রি, 2টা আছে মানে হচ্ছে 2 ডিগ্রি, একটা আছে মানে কি বলো 1 ডিগ্রি, এবং এই হচ্ছে সেই সিনারিও। তার মানে সক্রিয়তার ক্রমচির কথা চিন্তা করলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এরকম। এটা ফলো করছে কয় নাম্বারটা বলো, 2 নাম্বারটা। আনসার হবে কি 2 নাম্বার। আচ্ছা তারপরে আসো, হ্যাঁ এটা হ্যাঁ ওই যে সঠিক উত্তর ছিল না, তবে হচ্ছে এটা একটু ঠিক করে নেওয়া লাগতো। তারপরে আসো, এখানে আমাদের কথা বলছে ইলেকট্রোফাইল। এখন ইলেকট্রোফাইলের আগে আমরা একটু পিছনে যাব, যে আমরা এখান থেকে একটা জিনিস দেখতেছিলাম যে ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেলের স্থায়িত্ব আর সক্রিয়তা। এটা হচ্ছে কি, এই যে এক কথায় বলি দেখো,
এক কথায় বলি, এক কথায় কি হবে, এক কথায় হবে হচ্ছে তোমার কার্বোক্যাটায়নের অনুরূপ। কি বললাম? কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের কার্বোক্যাটায়নের অনুরূপ, কার্বোক্যাটায়নের হচ্ছে অনুরূপ, কার্বোক্যাটায়নের অনুরূপ। এই যে কার্বোক্যাটায়নের অনুরূপের কথা বলছি, তার মানে কার্বোক্যাটায়ন যেরকম এটাটাও ঠিক হুবহু একই রকম হবে স্থায়িত্ব সক্রিয়তা। তাহলে এবার আসো, তাহলে এই যদি হয়, যেটা আসছিল কোথায়, রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসছিল, খুব আগে আসছিল, তবে আসছিল, ইদানিংও আসে, আমার কাছে যে কোশ্চেন ব্যাংকটা ছিল ওই অনুসার থেকে নিছি। এখন এখানে অ্যালকাইল ফ্রি রেডিক্যালটির স্থায়িত্ব সর্বাধিক জানতে চাইছি। আমরা জানি এটা কাকে ফলো করে, ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল ফলো করেছে কার্বোক্যাটায়নকে ফলো করে, যেহেতু কার্বোক্যাটায়নকে ফলো করে তাই আমার এখান থেকে দেখতে হবে যে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা কেমন ছিল। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা আমরা দেখছি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার খুঁজে বের করতে হবে কোনটা আছে 3 ডিগ্রি, এটাই হবে হচ্ছে আনসার। বুঝতে পারছো কথা? এই তো, হ্যাঁ সঠিক আনসারটা ছিল না, হ্যাঁ এই তো, সাবাস। তাহলে এটা আনসারটা কি হইতেছে বলতো? এই যে আনসারটা, এখানে আনসারটা হইতেছে যে ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব সর্বাধিক হইতেছে কোনটা, তার মানে 3 ডিগ্রি। এখানে 3 ডিগ্রি আছে কোনটা বলো? প্রথমটা কি 3 ডিগ্রি? না, কারণ অ্যালকাইল মূলক নেই, তার মানে আনসার এটা না। তারপর আসো, এখানে কি 3 ডিগ্রি? না, এখানে অ্যালকাইল মূলক আছে কয়টা? একটা, তার মানে এটা 1 ডিগ্রি, এটাও না। তারপর আসো, এটা কি 3 ডিগ্রি? না, এখানে অ্যালকাইল মূলক আছে কয়টা? 2টা, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটাও আনসার না। তারপর এখানে অ্যালকাইল মূলক আছে কয়টা? 3টা। আনসার হবে কি বলতো? এইটাই। তার মানে এখানে 4 বলছিল কি, 1-4 শুরু করছে, মুনতেজার শুরু করছে, ঐশী, নাদিয়া, অর্ণব, রিবেল, মুক্তা, দেন হচ্ছে সামিউল, লিমন আহমেদ, তারপর হচ্ছে আরাফাত, জোয়েল, অরহিমা, লামিয়া, আজিজুল, লিজা। এই তো, সাবাস, এক্সিলেন্ট। তারপরে আসো, এবার আমরা যে জিনিসটা দেখবো, এখানে ইলেকট্রোফাইল বলে একটা কথা আছে। এখন এই যে ইলেকট্রোফাইলটা, এটা চেনার একটা ওয়ে আছে। ইলেকট্রোফাইল চেনার ওয়েটা কি জানো? ইলেকট্রোফাইলটা হচ্ছে, এটাই নিতে হবে। ইলেকট্রোফাইল চেনার ওয়ে হচ্ছে, দেখো এখানে ফাইল শব্দটা ব্যবহার করছে। ফাইল মানে হচ্ছে কি বলতো? আকর্ষী। ফাইল মানে আকর্ষণ। এখন ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ। আমি যদি এটাকে আকর্ষী না বলে আমি আকর্ষণই বলি, আকর্ষণ, ঠিক আছে, আমি বললাম হচ্ছে আকর্ষণ, তাহলে ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ, ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তার মানে কার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে? একদম ইজি ওয়েতে দেখি, কার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে? যার, দেখো তো, চিন্তা করো, আমি যদি এখানে লিখি CH3, উপরে আমি লিখে দিলাম হচ্ছে প্লাস, যার উপরে প্লাস আছে তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে। এ হচ্ছে প্লাস, ইলেকট্রন তো হচ্ছে নেগেটিভ, তার মানে নেগেটিভের প্রতি তার একটা আকর্ষণ থাকবে। ঠিক সেম ওয়েতে আমি যদি এখানে বলি, দেখি এই হচ্ছে NO2, উপরে দিলাম আমি প্লাস, তার উপরে যেহেতু প্লাস আছে তার কার প্রতি আকর্ষণ থাকবে? নেগেটিভের প্রতি আকর্ষণ থাকবে। তারপরে আসো, আমি যদি এখানে বলি হচ্ছে Br প্লাস, তার মানে এখানে ব্রোমিনের উপর প্লাস আছে, এটা ইন্ডিকেট করতেছি কি বলতো? এটা কি তোমার হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তার মানে দুনিয়ার যে কোনো কিছুর উপর যদি প্লাস থাকে, দুনিয়ার যে কোনো কিছুর উপর যদি হচ্ছে প্লাস থাকে, দুনিয়ার যে কোনো কিছুর উপর যদি প্লাস থাকে, এই প্লাস ইন্ডিকেট করে কি বলতো? এটা ইলেকট্রোফাইল, কারণ তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, সে পজিটিভ। এবার দেখো আমি লিখলাম, মনে করো এ হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কি দেখে মনে হয় যে এটা ইলেকট্রোফাইল? কোথায়? উপরে তো প্লাস টাস কিছু নাই, তাহলে কেমনে বুঝবো? বুঝার অপশনটা হচ্ছে, এটা হচ্ছে অষ্টক সংকোচন হয়। আমি যখন এটা আঁকতে যাব, আঁকতে গেলে এমন আসতেছে, এ হচ্ছে সেই অ্যালুমিনিয়াম, এ হচ্ছে সেই অ্যালুমিনিয়াম, তার প্রথম কক্ষপথে তো 2টা, তারপরের কক্ষপথে 8টা, এবং শেষ কক্ষপথে হচ্ছে তোমার থাকতেছে হচ্ছে 3টা ইলেকট্রন। এ হচ্ছে সেই 3টা ইলেকট্রন, এবং এইখানে একটা হচ্ছে ক্লোরিন যুক্ত আছে, এইখানে একটা ক্লোরিন যুক্ত আছে, এবং এই জায়গাতে হচ্ছে আমার একটা ক্লোরিন যুক্ত আছে। তাহলে সর্বশেষ কক্ষপথে তার ইলেকট্রন আছে কয়টা? 6টা, আর তো ইলেকট্রন নাই। তার মানে সর্বশেষ কক্ষপথে 8টা থাকার কথা, 2টা কম আছে, চাইলেই সে আরো 2টা ইলেকট্রন নিতে পারে, তার মানে অষ্টক সংকোচন আছে। যদি অষ্টক সংকোচন থাকে, তার মানে তারও কি থাকবে বলতো? ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ থাকবে। তার মানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ আছে। ঠিক সেম বোরন ট্রাইফ্লোরাইডের হচ্ছে ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ আছে। আমি যদি বলি বোরন ট্রাইক্লোরাইডের একটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। তারপর আমি যদি বলি ফেরিক ট্রাইক্লোরাইড, তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। আমি যদি কার্বন ডাই অক্সাইডের কথা বলি, আমি যদি হচ্ছে
এই হচ্ছে এই SO3 সালফার ট্রাইঅক্সাইডের কথা বলি। তার মানে এইখানে যে যতগুলো আছে চোখ বন্ধ করে মুখস্থ করে নিলে কি একদম বেশি খারাপ হয়ে যায়? মুখস্থ করে নেবো, যদি হচ্ছে আঁকতে মাখতে আমার ঝামেলা হয় তাহলে এখান থেকে মুখস্থ করে নেবো। এই জিনিসগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। দেখো উপরের ইলেকট্রোফাইল কি চিনার একটা ওয়ে ছিল, উপরে প্লাস ছিল, নিচেরটাতে তো নাই। উপরেরটাতে যেহেতু প্লাস ছিল, দেখো তাইলে তার নামকরণ আমি যখন করব তখন কি এরকম করা যায় না, এর নাম হচ্ছে ধনাত্মক, এর নাম হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। যেহেতু উপরে প্লাস আছে, উপরে যেহেতু প্লাস আছে তার এটার নাম হচ্ছে কি বলতো, ধনাত্মক ইলেকট্রোফাইল। ভাই এটার উপরে কিছুই নাই, তাহলে এটা দেখে তো বোঝা যায় না, তাহলে আনসারটা হইতেছে কি, এটা কি বলা যায় না, প্রসম ইলেকট্রোফাইল। তাহলে সিনারিওটা দাঁড়াইতেছে কি বলতো, এটা হচ্ছে কি বলো, প্রসম ইলেকট্রোফাইল। তার মানে এটা প্রসম ইলেকট্রোফাইল বলতেছি কি, কারণ উপরে চিহ্ন দেখে বোঝা যায় না এটা যে আসলে ইলেকট্রোফাইল। কিন্তু এই জিনিসগুলোর উপর দেখো প্লাস 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 আছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। কারণ প্লাসে কার প্রতি আকর্ষণ থাকে, মাইনাসের প্রতি, আর মাইনাসের প্রতি আকর্ষণ, এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোফাইল। এবার আসো তারপর, এখন আনসার কোশ্চেন আসতেছে হচ্ছে এরকম, কোনটি হচ্ছে ইলেকট্রোফাইল। আমি যদি এখান থেকে আনসার করতে চাই, এখন এখান থেকে যখন আমি আনসার করতে যাব তখন সিনারিওটা কেমন দাঁড়াইতেছিল, আমি এখানে দেখতেছি এখানে আমার PH3 আছে, H2 আছে, BF3 আছে, SO2 আছে। এরকম একটা সিনারিওর মধ্যে আমি বলছি যে আসলে কিছু কিছু আছে হচ্ছে দেখে বোঝা যায় না, তাদেরকে আমি কি করতে পারি, ডিরেক্ট মুখস্থ করে ফেলতে পারি। এরকম একটা ছিল অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, এরকম জিনিস ছিল। তার মানে এখানে আনসারটা কি বলতো, এখানে আনসারটা হচ্ছে এখানে আমার এই গো, যেটা হচ্ছে কি বলতো, বোরন ট্রাইফ্লোরাইড। এটা আনসারটা ছিল এখানে, এটা হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। ঠিক আছে, তার মানে সিনারিওটা কেমন দাঁড়াইতেছে, সিনারিওটা দাঁড়াইতেছে হচ্ছে 8 হচ্ছে এখানে আনসার আসছে কি বলতো, সেই 3। আচ্ছা, একজন বলতেছে, চারামত বলতেছে প্রসম ইলেকট্রোফাইলটা হচ্ছে আরেকবার বলতে। এখন প্রসম ইলেকট্রোফাইলটা বলতে যদি আমি চাই, তাহলে সিনারিওটা হচ্ছে যাদের মধ্যে অষ্টক সংকোচন হয়, বা তার যারা হচ্ছে কি বলে, যাদের ইলেকট্রনের প্রতি দেখো, অষ্টক সংকোচন মানে শেষ কক্ষপথে কয়টা, 6টা ইলেকট্রন, সে চাইলেই আরো 2টা, তার মানে যেহেতু অষ্টক সংকোচন তার মানে তার ইলেকট্রনের প্রতি আরো আগ্রহ আছে, কারণ সর্বশেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন হয় তখনই সে হচ্ছে স্টেবিলিটি বজায় থাকে। যেহেতু তার এখানে নাই, তাহলে সিনারিওটা কি বলতো, তার হচ্ছে আরো ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, যেহেতু তার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। আর ইলেকট্রনের প্রতি আকর্ষণকে আমরা বলি কি, ইলেকট্রোফাইল। যেহেতু এগুলার ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তাহলে আমি তাদেরকে বলতে পারতেছি কি বলতো, ইলেকট্রোফাইল। এদেরকে উপরে কোনো প্লাস সাইন নাই যে দেখে বুঝতে পারবো তারা হচ্ছে ইলেকট্রোফাইল, এই জন্য একে বলতেছি হচ্ছে প্রসম। আর এদের উপর যেহেতু প্লাস আছে, এই কারণে একে বলতেছি হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। বুঝতে পারছি কথাটা? তার মানে এখানে আনসারটা আসতেছে হচ্ছে তোমার যে BF3। এখানে আনসার কে দিছিল, আনসার দিছিল হচ্ছে তোমার, ও শুরু করছে তো অনেক আগে থেকে, এই তো ফরিদুল বলছিল, দেন হচ্ছে মুনতেজার বলছে, শিমুল বলছে, দেন হচ্ছে আরাফাত বলছে। আচ্ছা, তারপর লিমন বলছে, আজিজুল, রাবেয়া, জান্নাতুল, শিমুল, এই তো এক্সিলেন্ট এক্সিলেন্ট, নাবিহা, সাবা, রাদিয়া, মঞ্জুরুল, মুস্তাফা, এই তো সাবাস। ঠিক আছে, এবার আসো, এই তো এক্সিলেন্ট এক্সিলেন্ট। তারপর আসো, এবার এই কোশ্চেনটা আসছিল হচ্ছে তোমার বোটেক্সে আসছিল। হ্যাঁ, বোটেক্সে আসছিল 14-15-তে। কোশ্চেনটা কি, নিচের কোনটা হচ্ছে তোমার ইলেকট্রোফাইল। ঠিক আবার অপশন গুলোর দিকে তাকাইলে আনসার কি হয় বলতো, BF3 কথা আসতেছে না, আমার আনসারটা কি হবে, এ হচ্ছে সে হচ্ছে আমার BF3। ঠিক আছে কথাটা? তার মানে যেটা প্রশ্নটা, এটা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেললে আমি দেখতেছি আমার আনসারটা হয়ে যাচ্ছে। তারপর আস 10 নম্বরের কথা চিন্তা করলে নিচের কোনটি হচ্ছে তোমার ইলেকট্রোফাইল, এই কথাটা আসতেছে। দেন এই জিনিসটা আসছিল কোথায় দেখো তো, রাজশাহীতে আসছিল 21-এ এই কোশ্চেনটা আসছিল। এখানে এই জিনিসগুলো তখন আমি দেখতেছি, এখানে আমার কাছে সিনারিওটা কেমন আসতেছে বলতো, এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড কি এখানে লিখে দিছিলাম কিনা, অবশ্যই সালফার ট্রাইঅক্সাইড লিখে দিছি। আনসারটা কি হবে তাইলে বলো, সালফার ট্রাইঅক্সাইড। এই বাকি একটাও কিন্তু এখানে লিখে দেয় না, বুঝছো? তারপরে আসো, তারপরে যখন আমি যাচ্ছি আবার ঠিক এখানে আসছে, যেটা হচ্ছে কি কুমিল্লা বোর্ড হচ্ছে 16-তে আসছে। এখানে বলতেছে নিচের কোনটা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইলের কথা কল্পনা করলে আমি এখানে যখন লিখতেছিলাম প্রথম অপশনটাই দিয়েছিলাম প্রসমর, যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপরে বলছিলাম আসলে বোরন ট্রাইফ্লোরাইড বা হচ্ছে যেগুলা বলি। তার মানে এখানে আনসারটা কত হইতেছে বলো, এই 1, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইন্ডিকেট করতেছে আমার ইলেকট্রোফাইল। বুঝতেছি কথা? তো এই হচ্ছে সে 11।
আচ্ছা ঠিক আছে, তার মানে তোমরা 10-এর যে আনসার গুলো করতেছিলে, এই তো সাবাস, এক্সিলেন্ট। হুম, আচ্ছা ঠিক আছে, এই তো সাবাস। তারপরে আসো, এবার আসতেছে হচ্ছে এখানে আমার নিউক্লিও ফাইল। এখন আমি যদি নিউক্লিও ফাইলের কথা চিন্তা করি, দেখো নিউক্লিও ফাইলের কথা কিভাবে চিন্তা করতে পারি। ফাইল মানে আমরা কিছুক্ষণ আগে মাত্র কি দেখলাম, ফাইল মানে দেখলাম হচ্ছে আকর্ষণ। ফাইল মানে হচ্ছে এখানে আমার কি বলতো, এ হচ্ছে আকর্ষণ। এখন নিউক্লিও ফাইল মানে হচ্ছে কি, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াসের প্রতি, নিউক্লিয়াসের প্রতি। ভাই নিউক্লিয়াসের ভিতরে থাকে কে কে, নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে নিউট্রন থাকে, দেন হচ্ছে প্রোটন থাকে। নিউট্রনের তো কোনো হচ্ছে চার্জ নাই, সে বাদ, থাকে প্রোটন। প্রোটন আবার কেমন, প্রোটন হচ্ছে সেই পজিটিভ। তার মানে আমি বলতে পারতেছি যার পজিটিভের প্রতি আকর্ষণ আছে সেই কি হবে বলতো, নিউক্লিওফাইল। যার কি পজিটিভের প্রতি আকর্ষণ আছে সেই কি হবে, নিউক্লিওফাইল। তাহলে পজিটিভের প্রতি আকর্ষণ কার থাকতে পারে, আমি যদি এখানে লিখি যে এই হচ্ছে সেই জিনিসটা, আমি লিখলাম হচ্ছে OH মাইনাস। আমি যদি বলি এখানে আমার এই NO3 মাইনাস, আমি যদি তোমার কাছে এখানে লিখি এ হচ্ছে ব্রুমিন মাইনাস, তাহলে জিনিসগুলা যার উপরে আমি মাইনাস দেখতেছি, যার উপরে হচ্ছে আমি কি দেখতেছি বলো, মাইনাস দেখতেছি, সেই কি হবে বলো তো, আমার নিউক্লিওফাইল হবে। আমি যার উপরে হচ্ছে কি মাইনাস দেখতেছি সেই কি হবে, আমার নিউক্লিওফাইল হবে। এটা তো না হয় আমি উপরের মাইনাস দেখে বুঝে ফেললাম, সেই হচ্ছে নিউক্লিওফাইল হইতেছে। এমন নিউক্লিওফাইল পাওয়া পসিবল যে জিনিসটা উপর থেকে দেখে বোঝা যাবে না। এটা আবার কেমন, এটা হচ্ছে আমি যদি এখানে লিখি, দেখো এটা হচ্ছে NH3, এটা কি উপরে দেখে বোঝা গেছে উপরে ইলেকট্রন আছে, বোঝা যায় না। তারপর আমি এখানে যদি লিখি আসলে PH3, এটাকে এখান থেকে দেখে বোঝা যায় না, বোঝা যায় না। কিন্তু আমি একটা কথা বলবো, একটা ট্রিক্স বলবো, এটা ফলো করলেই হবে। তারপরে আসো, আমি যদি বলি এখানে আমার RMgX, এটা দেখে বোঝা যায় না, বোঝা যায় না। আচ্ছা এই উদাহরণটা স্কিপ করলাম। তারপর দেখো এখানে হচ্ছে আমার আর এ হচ্ছে OH, এটা দেখে বোঝা যায় না, বোঝা যায় না। তারপর এখানে আসতেছে হচ্ছে আমার H2O, এটা দেখে বোঝা যায় না, বোঝা যায় না। আমি তারপরে আসতেছি যদি H2S, এটা দেখে বোঝা যায় না, বোঝা যায় না। মানে সিনারিওটা কি আসলে, যে হচ্ছে এই একটা আমার কাছে ডিরেক্ট এগুলা লেখা আছে, এগুলা নাকি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এটার কথাটা হচ্ছে তাদের যদি আমি ইলেকট্রন কনফিগারেশনটা দেখি বা হচ্ছে তাদের যে অরবিটাল চিত্রটা দেখি, তখন দেখবো নাইট্রোজেনের হচ্ছে এখানে একটা মুক্ত জোড় পাওয়া যায়, নাইট্রোজেনের, ফসফরাসের একটা মুক্ত জোড় পাওয়া যায়। আচ্ছা এখানে অক্সিজেনের কি বলতো মুক্ত জোড় পাওয়া যায়, কয়টা পাওয়া যাবে, 2টা। এখানে অক্সিজেনের কয়টা, এ হচ্ছে সেই 2টা। সালফারের হচ্ছে এখানে কয়টা, সালফারের এ হচ্ছে সেই 2টা। আচ্ছা তাহলে সিনারিওটা কি দাঁড়াইলো, সিনারিওটা হচ্ছে এরকম দাঁড়াইলো যে এই হচ্ছে সেই 2টা পাওয়া গেল। তার মানে যাদের হচ্ছে মুক্তজোড় আছে, দেখো মুক্তজোড় মানে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনের কার প্রতি আকর্ষণ থাকে, পজিটিভের প্রতি আকর্ষণ থাকে। তার মানে এই হচ্ছে পজিটিভের প্রতি যে আকর্ষণ তাকেই বলে হচ্ছে নিউক্লিওফাইল। এখন আমি দুইটা নামকরণ করব, নামকরণ করতে গেলে তার উপরে যেহেতু নেগেটিভ সাইন আছে, আমি নামকরণ করার সময় বলবো এটা হচ্ছে ঋণাত্মক, এটা বলবো হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, ঋণাত্মক নিউক্লিওফাইল। ঋণাত্মক কেন বলবো, ওই যে উপরে নেগেটিভ সাইন আছে, এগুলোর উপর কিছু সাইন টাইন নাই, তাহলে তাকে কি বলবো বলতো, এ হচ্ছে সেই প্রশম নিউক্লিওফাইল। এবার আসো শর্টকাট একটা ট্রিক্স বলি, যদি তুমি যৌগের মধ্যে এমন পাও, নাইট্রোজেন পাও, অক্সিজেন পাও, তারপর ফসফরাস পাও, সালফার পাও, তাহলে এই জিনিসটা বুঝবা, এই জিনিসটা হচ্ছে কি প্রশমৈলিক নিউক্লিওফাইল। এটা হচ্ছে একদম 90% যৌগের ক্ষেত্রে এটা মিলে। তো যেহেতু মিলে আমরা এটা ফলো করতেই পারি। দেখো এই জায়গায় কি, দেখো তো নাইট্রোজেন আছে, এই জায়গায় দেখো তো এখানে ফসফরাস আছে, এই জায়গায় দেখো অক্সিজেন আছে, তারপরে এই জায়গায় দেখো অক্সিজেন আছে, এই জায়গায় দেখো সালফার আছে। তার মানে জিনিসটা হচ্ছে কি বললাম, যদি নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এগুলা পাও, তাহলে চোখ বন্ধ করে বলে দিবা এই জিনিসটা হচ্ছে কি বলতো, প্রশম নিউক্লিওফাইল। বুঝছি কথাটা? তারপরে দেখো, তার মানে সিনারিওটা কি বললাম, এই বুঝছো কিনা বলো। আচ্ছা এখন তার মানে আমি বললাম যে ঋণাত্মক নিউক্লিওফাইল কিভাবে বুঝলাম, উপরে যখন নেগেটিভ সাইন থাকে এটা ইন্ডিকেট করে হচ্ছে ঋণাত্মক নিউক্লিওফাইল। যখন হচ্ছে কি আমার কাছে কি থাকতেছে বলতো,
যে হচ্ছে মুক্তজোর পাওয়া যাচ্ছে, তখন এই জিনিসটাকে আমরা বলতেছি কি, এই জিনিসটাকে বলতেছি হচ্ছে প্রশম। তবে এটা তো কোশ্চেনের মধ্যে তো মুক্তজোর গুলা দেয়া থাকবে না, এই কারণে শর্টকাটে বলছি যদি নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার পাইতেছো তখন এটাকে বদলে দিব হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। এবার আমাদের প্র্যাকটিস করার পালা। আচ্ছা আচ্ছা মেহেদি বলছে হ্যাঁ ক্লিয়ার। ঐশী বলতেছে হচ্ছে দেয়া আবার বুঝাইতে না। আচ্ছা আনিকা বলতেছে হ্যাঁ ক্লিয়ার। শিমুল বলছে ক্লিয়ার, এই তো সাবাস। আচ্ছা জাকিরুল বলছে ক্লিয়ার। লামিয়া বলছে বুঝছি ভাইয়া, এক্সেলেন্ট। মিষ্টি বলছে, লামিয়া বলছে, আজিজুল বলতেছে এই তো সিয়াম, এই তো সাবাস, এই তো এক্সেলেন্ট। তারপরে আসো সিনারিওটা তাহলে কেমন দাঁড়াইলো, যে আবার যদি রিপিট করি যে হচ্ছে নেগেটিভ থাকলে কার প্রতি আকর্ষণ থাকবে, পজিটিভের প্রতি আকর্ষণ থাকবে। পজিটিভের প্রতি আকর্ষণকে আমরা বলি নিউক্লিওফাইল। আর তারপরে নেগেটিভ থাকলে বলে দিব যে জিনিসটা হচ্ছে নিউক্লিওফাইল। কিন্তু এগুলো তো নেগেটিভ নাই, তাহলে কিভাবে বলবো? তাহলে বলার একটা ওয়ে হচ্ছে কি, সিনারিওটা হচ্ছে আমি শর্টকাট দেখবো নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এগুলা কি এখানে আছে কিনা। যদি থাকে তাহলে ওইটাকে আমি বলে দিব প্রশম নিউক্লিওফাইল। আচ্ছা আচ্ছা জান্নাতুল আফরোজ বলছে সালফার ট্রাইঅক্সাইডে তো সালফারও আছে, অক্সিজেনও আছে, তাহলে এই জিনিসটা আমি আলাদাভাবে আইডেন্টিফাই করব কিভাবে? এটা একটা কথা। আমি ওই যে এটা বলার সময় বলছি যে 90% যোগের মধ্যে দেখবা যে হচ্ছে এটা ফলো করে। কিছু কিছু জিনিস থাকবে ব্যতিক্রম, এটা হচ্ছে যে ওই রুলস এর মধ্যে ফেলানো যাবে না। দুনিয়া সকল শর্টকাটের হচ্ছে কি কিছু ব্যতিক্রম থাকবে, ওই জিনিসগুলো ব্যতিক্রম আকারই মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে আসো। এই তো হ্যাঁ রাজু বলছে বস, এই তো এক্সেলেন্ট। রাফি বলছে বস। আহাদ মাহমুদ আবিদ বলছে আপনি সেরা ভাই। ফরিদুল হচ্ছে ক্লিয়ার, এই তো এক্সেলেন্ট। আচ্ছা সাদিয়া, শাকিরা, সাবা, জাকিরুল, এই তো এক্সেলেন্ট এক্সেলেন্ট। আচ্ছা বৃষ্টি বলছে ক্লিয়ার। এইবার আসো আমরা এখান থেকে আনসার করবো, এটা ঢাকা বোর্ড 21-এ আসছে। নিচের কোনটা হচ্ছে নিউক্লিওফাইল। এখন নিউক্লিওফাইল এখান থেকে বের করার সময় আমি যে কাজটা করব, আমার মাথায় অবশ্যই থাকতে হবে কোন মাথায় মাথায় কোন জিনিসগুলো থাকতে হবে, ওই হচ্ছে তোমার ইলেকট্রোফাইলের কথা কিন্তু আমার মাথায় থাকতে হবে। আমি ফেরিক ট্রাইক্লোরাইড কি জানি যে এই জিনিসটা হচ্ছে কি আমার ইলেকট্রোফাইল, তার মানে এটা আনসার হইতেছে না। তারপরে বোরন ট্রাইফ্লুরাইডের কথা জানি, এটাও হইতেছে না। ওই যে মাত্র কিছুক্ষণ আগে একটা কথা বলছে সালফার ট্রাইঅক্সাইডে তো সালফারও আছে, অক্সিজেনও আছে, এটা কি হবে কিনা? কিছু এক্সেপশন থাকে, 100% শিওর এটা হবে না। তাহলে বাকি থাকতেছে কি বলতো, এই টোটাল যোগের মধ্যে দেখো এখানে অক্সিজেন আছে, তাহলে এটা কি হওয়া পসিবল না? এটা হওয়া পসিবল। আনসার হবে কি বলতো, 1 নাম্বারটা। কারণ আমরা তো অলরেডি ইলেকট্রোফাইলের মতো করে কিছু মুখস্থ করছি প্রশ্নগুলা, ওইগুলা তো ভাই ভোলা যাবে না। ওইগুলা বললে আবার হচ্ছে কন্টামিনেশন অবশ্যই লাগবে। কিছু জিনিস স্পেসিফিক মুখস্থ করবো আর বাকিগুলো শর্টকাটে মাইরা দিব, শেষ। এটাই হচ্ছে টেকনিক। তারপরে আসো, তার মানে এখানে আমার বলতেছে হচ্ছে এখানে আনসার এই তো রিপা বলছে, দেন ঐশী বলছে, সিয়াম বলছে, জাকিরুল বলছে, এই তো এক্সেলেন্ট। মুনিহা, সুমাইয়া, শিমুল, মুন্তেজার, আচ্ছা এই তো এক্সেলেন্ট। অনেকে আনিকা, আইসা, সাবাস। ফরিদুল বলছে, তায়েব বলছে, মিলি বলছে, সবারটা হয়েছে। খুব ভালো লাগতেছে জিনিসটা যে সবাই সাথে সাথে পারতেছো। এখন সিনারিওটা হচ্ছে কি নাকি যে আচ্ছা কয়েকজন বলতেছে যে কতক্ষণ ক্লাস হবে, ওই ক্লাস হবে হচ্ছে আর এখান থেকে ধরতে পারো যে হচ্ছে কতক্ষণ, যে আমাদের আর 15-20 মিনিটের মধ্যে আমাদের অংশটুকু শেষ হয়ে যাবে। আরো আমরা 2টা টপিক এখানে পড়বো। তারপর আসো কোনটা হচ্ছে নিউক্লিওফাইল। আবার এখানে আমার আনসার আসছে কি বলতো, কোনটা হচ্ছে নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল চেনার শর্টকাট ওয়ে ছিল কি, আমরা ওই নাইট্রোজেন, অক্সিজেন দিয়ে যখন আমরা শিখতেছিলাম, সালফার ট্রাইঅক্সাইড কি এটার মধ্যে রাখতে পারবো? সালফার ট্রাইঅক্সাইড তো আগেই বাদ, এটা ইলেকট্রোফাইল। আর এটা দিয়ে দেখো নাইট্রোজেন আছে না, এই জায়গায় দেখো নাইট্রোজেন আছে, তাহলে আনসার কি হবে 3। এটাও না, এটাও না। বুঝছি কথাটা, শর্টকাটে করা যাইতেছে। তার মানে এখানে পরে সিনারিওটা আসতেছে কি, এই তো 13C। আচ্ছা মানজুরুল বলছে কতক্ষণ হবে, এই তো আর আর 15-20 মিনিট হবে। সেটা বলছে আবার বোঝানোর জন্য। আবার সিনারিওটা কি, ওই সিনারিওটা হচ্ছে এটা ছিল আমার, দেখো নিউক্লিওফাইল মানে হচ্ছে পজিটিভের প্রতি আকর্ষণ। কার পজিটিভের প্রতি আকর্ষণ থাকবে, যার উপরে নেগেটিভ আছে, এই নেগেটিভের যেহেতু তার নেগেটিভ আছে তার মানে তার হচ্ছে পজিটিভের প্রতি আকর্ষণ থাকবে। প্রশম মানে কি, প্রশম সিনারিওটা ইন্ডিকেট করতেছে হচ্ছে তোমার উপরে তো দেখি বোঝা যায় না, তবে শর্টকাট একটা আছে, যদি নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার থাকে কোনো যৌগের মধ্যে, ওইটা দেখে বলে দিব ওই জিনিসটা হচ্ছে কি বলতো আমার নিউক্লিওফাইল। এটা ছিল এখানে কথাটা, তার এটা এখানে আনসার গেল। তারপর আসো 14 নম্বরটা। এখানে আমার কাছে জানতে চাইছে এখানে কি নিচের কোনটা হচ্ছে এখানে আমার কি বলতো কেন্দ্রাকর্ষী।
কেন্দ্রাকর্ষী বিকারক এই কথাটার মানে কি দেখো, এই হচ্ছে কেন্দ্রাকর্ষী মানে কি নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ যার তারে আমরা কি বলতেছিলাম, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল তাকে আমরা বলতেছিলাম হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল কোনটা এখান থেকে খুঁজে বের করতে হবে। নিউক্লিওফাইল, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে কার, যার উপরে নেগেটিভ থাকে। তাহলে নেগেটিভ আনসার কার আছে, এই যে দেখো তার উপরে হচ্ছে নেগেটিভ আছে। তাহলে অন্যগুলা কি আমার চেক করার কোনো দরকার আছে, কোনো দরকার নাই। আনসার হবে কি বলতো 4 নাম্বারটা। বুঝতে পারছি কথা? তার মানে আমার নিউক্লিওফাইল কি, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে কার, যার উপরে নেগেটিভ সাইন আছে। এটাই আনসার। বুঝতে পারছো কথা? এটা যশোর বোর্ডে আসছিল হচ্ছে 19। আচ্ছা এই তো সাবাস। তারপর আসো কোনটি হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলের যে অংশটুকু এটা ময়মনসিংহ বোর্ড হচ্ছে এই 21 আসছিল, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করব, ঠিক সেম ওয়েতে এখানে আমি কি নাইট্রোজেন অক্সিজেন এগুলা খুঁজবো, এটাতে কি আছে নাই, এটাতে কি আছে নাই, এটাতে আছে নাই। এই যে দেখো এই জায়গায় কি আছে বলতো, এই হচ্ছে সেই অক্সিজেন আছে। তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে এখানে আমার 4 নাম্বারটা, এই হচ্ছে সেই 4 নাম্বার। বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা আমার এখানে 15 আনসার হচ্ছে কি ডি। 14 এখানে অনেকে আনসার দিছে, এই তো সাবাস। 14 এখানে আনসার দিছে হচ্ছে মুনতেজার, ঐশী, রিপা, আরাফাত, জান্নাতুল, তায়েব, রাবিয়া, লামিয়া, আসিফ, মুনিহা দিছে, জয়া দিছে, সাবা দিছে, লিজা দিছে, মুনতেজার, আফরোজ। আচ্ছা তারপরে এখানে বলছে ভাইয়া ক্লাস শেষে একটু কতটুকু পড়বো একটু দাগিয়ে দিন বা বলিয়েন প্লিজ। আমি বলবো যে হচ্ছে আমি যে স্লাইড গুলা দিব ওই স্লাইড গুলা কমপ্লিট করবা, প্লাস হচ্ছে এই রিলেটেড হচ্ছে এমসিকিউ গুলো হচ্ছে টেস্ট পেপার থেকে সলভ করে ফেলবা। এটা হচ্ছে তোমাদের প্রধান কাজ। হ্যাঁ, যেই ওয়েতে আমি যেহেতু দায়িত্ব নিছি টোটাল সেগমেন্টটা তোমাদেরকে হচ্ছে পরীক্ষার আগে টোটাল আমি সবকিছু কভার করে দেব। দেন 15 এখানে আনসার, এখানে তায়েব, মানে মেহেদি, অদিতি, তায়েব। আচ্ছা এক্সিলেন্ট, সাবাস। এই তো অনেকে দিছে এক্সিলেন্ট। তারপরে আসো এখানে বলতেছে অর্থপ্যারা মেটা নির্দেশক। এটা হচ্ছে আমাদের আজকে শেষ টপিক। খুব সুপার একটা শর্টকাট আছে, শুধু সুপার শর্টকাটটা দেখলেই এখান থেকে আনসার পারা যাবে। তো অর্থপ্যারা মেটা নির্দেশক এটা আসলে কি ইন্ডিকেট করে, দেখো আমি যদি হচ্ছে এই জায়গাতে একটা বেনজিন রিং আঁকি, ঠিক আছে, এই হচ্ছে বেনজিন রিং আঁকি, এই হচ্ছে এই আচ্ছা এটা আপাতত হচ্ছে একটু ভালো করে রাখলাম, তারপরে এগুলার ভালো করে রাখা লাগবে না। হচ্ছে সেই বেনজিন রিংটা, এই যে বেনজিনটা আছে এটারে বেনজিন বলে, এটা আমরা সবাই জানি। এখন ধরো এইটাতে কোনো একটা মূলক যুক্ত আছে, কি মূলক যুক্ত আছে, আমার নাম যে তুমি হেদি লিখন, আমি এম দিলাম, এম নামের কোনো একটা মৌল যুক্ত আছে এখানে। তার মানে সে নির্দেশ করবে অন্য কোনো কিছু যদি এখানে এসে যুক্ত হতে চায়, সে বলবে এই এই এলাকা হচ্ছে আমার, তুই এই এই জায়গায় বসতে পারবি, অন্য কোনো জায়গায় বসতে পারবি। তাহলে তার সাপেক্ষে এই পজিশনটাকে বলা হয় হচ্ছে অর্থ পজিশন, তার সাপেক্ষে এটাকে বলা হয় অর্থ, ঠিক এটাকেও বলা হয় কি বলতো অর্থ পজিশন। এই যে পজিশনটা এটাকে বলা হয় হচ্ছে প্যারা পজিশন, এই পজিশনটাকে বলা হয় হচ্ছে মেটা পজিশন, এটাকেও বলা হয় হচ্ছে তোমার সে হচ্ছে মেটা পজিশন। তার মানে সিনারিওটা দাঁড়াইলো কি, এই বেনজিনের উপর একটা মূলক যুক্ত আছে, এই মূলকের সাপেক্ষে পাশাপাশি দুইটা কার্বন যেটা আছে তাদেরকে বলা হয় অর্থ, ঠিক বিপরীতে যেটা থাকে তাকে বলা হয় প্যারা, এবং বাকি দুইটাকে বলা হয় হচ্ছে কি বলতো মেটা। এইবার উপরে যে হেডিংটা দেয়া অর্থ প্যারা ও মেটা নির্দেশক, তার মানে এইখানে যে মূলকটা যুক্ত হয়েছে সে কি অর্থ প্যারা নির্দেশ করে নাকি মেটা নির্দেশ করে, এইটাই এখান থেকে আমরা খুঁজে বের করবো। এটা খুঁজে বের করে সুন্দর একটা শর্টকাট আছে। তাহলে আমি এখান থেকে বুঝলাম বেনজিন রিং এর কোন একটা মূলকের সাপেক্ষে পাশাপাশি দুইটাকে বলে অর্থ, বিপরীতটাকে বলে প্যারা, বাকি দুইটাকে বলা হয়েছে কি বলতো মেটা। এবার আসো পরের সিনারিওটা আসতেছে যে অর্থ প্যারা যে নির্দেশকটা আছে, তুমি যদি ভালো করে একটু দেখো যে এই জায়গাটাতে এই হচ্ছে সেই সিনারিও, এইটা তো এই কার্বনটাতে যুক্ত আছে, তার পাশে যেটা আছে এটা তো 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে সেই কি বলতো 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে সেই 4 নাম্বার কার্বন, এটা 5 নাম্বার কার্বন, এই হচ্ছে সেই 6 নাম্বার কার্বন, এই হচ্ছে টোটাল 6টা কার্বন। তাহলে আমি দেখতেছি এই জায়গাতে দেখো তো অর্থ যেটা আছে, এই যে অর্থ,
অর্থ কোন কোন কার্বনে আছে? অর্থ আছে হচ্ছে 2 আর হচ্ছে কি বলতো 6। প্যারা আছে কোন কার্বনে? প্যারা আছে হচ্ছে তোমার 4-এ। আর মেটা আছে কোন কার্বনে? মেটা আছে হচ্ছে তোমার 3 আর 5। এই হচ্ছে 3 আর 5। এই জিনিসটা আমার খুব বেশি পরিমাণে কাজে লাগে। মানে অর্থ আছে হচ্ছে 2 আর 6-এ, প্যারা আছে হচ্ছে 4 নাম্বারটাতে, মেটা আছে হচ্ছে 3 আর 5 নাম্বার কার্বনে। এই এতটুকু বোঝার পরে আমি যে জিনিসটাতে যাব, এবার আস আমার কাছে বলতেছে অর্থপ্যারা নির্দেশক কোনগুলো বলো। অর্থপ্যারা নির্দেশকের আরেকটা নাম হচ্ছে কি বলতো, যে সক্রিয়কারীমূলক। তাদেরকে কি বলে? সক্রিয়কারীমূলক বলে। কেন সক্রিয়কারীমূলক বলে? এই যে বেনজিন রিংটা আছে, বেনজিন রিং এর সক্রিয়তা বৃদ্ধি করে ফেলে, এই কারণে সক্রিয়কারীমূলক বলে। তাদেরকে আবার আমি কি 2, 4, 6 কার্বন পজিশন বলতে পারি না, মাত্র এখানে লিখলাম 2, 4, 6। এগুলো হচ্ছে অর্থপ্যারা। অর্থপ্যারা হচ্ছে 2, 4, 6 ইন্ডিকেট করে। তার মানে অর্থপ্যারা নির্দেশকগুলোকে সক্রিয়কারীমূলক বলে। এদের কি আবার বলছে 2, 4, 6 কার্বন পজিশন ইন্ডিকেট করে, এই জিনিসটা। এবার আসো, এটার খুব সুন্দর একটা শর্টকাট। কি শর্টকাটটা? হচ্ছে একক বন্ধন থাকতে হবে, আর কিছু না। একক বন্ধন থাকতে হবে। এখন একক বন্ধন থাকতে হবে এই কথাটার মানে কি? আমি যদি এখানে লিখি, দেখো আমি লিখলাম হচ্ছে এই NH2, আমি এখানে লিখলাম মনে করো CH3। আচ্ছা, তারপরে আমি এই জায়গাতে যদি লিখি মনে করো Cl, তাহলে আমি এখান থেকে দেখতেছি একটা কথা, আরো কতগুলা লিখি, দাঁড়াও। OCH3, তারপর NH, COCH3, তারপর এখানে না হয় লিখলাম হচ্ছে -Cl এবং ব্রোমিন, অথবা হচ্ছে এখানে কি আয়োডিন। আচ্ছা, এবার আসো এই জায়গাটাতে আমি যখন একটা জিনিস বলতে চাচ্ছি, জিনিসটা হচ্ছে এটা। এই যে এটার যে স্ট্রাকচারটা যদি আমি আঁকতে চাই, এই হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনের হাত কয়টা? 3টা, মানে যোজনী 3। তাহলে এই হচ্ছে সেই হাইড্রোজেন, এই হচ্ছে সেই হাইড্রোজেন। তাদের মধ্যে কি কোনো ডাবল বন্ধন পাওয়া গেছে? না, সব আছে কি বলতো, একক বন্ধন। যদি একক বন্ধন থাকে তাহলে তাকে আমি বলতেছি অর্থপ্যারা নির্দেশক। এটা আমি আঁকতে যাব, এটা এখানে আমার আসতেছে হচ্ছে কার্বন, এই হচ্ছে এখানে আমার হাইড্রোজেন, এইখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন। এখানে কি কোনো ডাবল বন্ধন আছে? নাই। তাহলে এখানেও যেহেতু কোনো ডাবল বন্ধন নাই, তাকেও আমি বলবো হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। তারপরে আসো এটাতে, এটা যখন আমি এখানে আঁকতে যাব, এখানে লিখতেছি হচ্ছে অক্সিজেন, তারপর এখানে দিলাম কার্বন, এই হচ্ছে সেই হাইড্রোজেন, এই হচ্ছে সেই হাইড্রোজেন, এই হচ্ছে সেই হাইড্রোজেন। এখানে কি কোনো ডাবল বন্ধন আছে? নাই। যেহেতু ডাবল বন্ধন নাই, তাহলে আমি বলবো সবকিছু একক বন্ধন। একক বন্ধন থাকলে তাকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক। এখন এটার কথা যদি চিন্তা করি, এটা আসলে মূলত কি? এটা আসলে NH2 এই জায়গা থেকে আসছে, এখানের একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এই মূলকটা যুক্ত হয়েছে। যেহেতু একটা হাইড্রোজেন অপসারিত এই মূলকটা যুক্ত হয়েছে, তাহলে ওইটার কথা কল্পনা না করলেও চলবে। এই জিনিসটা আমার অর্থপ্যারা নির্দেশক। এটা আসতেছি, এখানে ক্লোরিন বলি, ফ্লুরিন বলি, ব্রোমিন বলি, আয়োডিন বলি, তাদেরও তো সব একক বন্ধন, কোনো ডাবল বন্ধন নাই। তাহলে তারাও কি বলতো, অর্থপ্যারা নির্দেশক। কিন্তু তারা অর্থপ্যারা নির্দেশক হলেও তারা সক্রিয়কারী মূলক নয়, তারা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক। তারা নিষ্ক্রিয়কারী মূলক। তারা কি? তারা অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে, তারা অর্থপ্যারা নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। তারা অর্থপ্যারা নির্দেশক হলেও, অর্থপ্যারা নির্দেশক হলেও হলেও তারা নিষ্ক্রিয়কারীমূলক। এটা শুধু মনে রাখতে হবে। এই যে সবগুলো এখানে আমি স্ট্রাকচার রেখে দিছি, ঠিক আছে। তারপর আমি যাচ্ছি, দেখো এখন আমি যদি এখানে আনসার করতে যাই, দেখো এখানে লেখা আছে বেনজিন বলয়ে। বেনজিন বলয়ে এই হচ্ছে সমান NH2, তার মানে নাইট্রোজেন, এই হচ্ছে এখানে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন। তার মানে সে কি বলতো, অর্থপ্যারা নির্দেশক। যদি অর্থপ্যারা নির্দেশক হয়, অর্থপ্যারা নির্দেশক হয়, যদি অর্থপ্যারা নির্দেশক হয়, তাহলে সিনারিওটা দাঁড়ায় কি? তাইলে সে কোন কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে? 2 নাম্বার কার্বনে, 4 নাম্বার কার্বনে এবং হচ্ছে 6 নাম্বার কার্বনে বেশি থাকবে। অপশন খুঁজতে হবে 2, 4, 6 কি আছে কিনা। আমি দেখতেছি এখানে বি নাম্বারটা হচ্ছে এখানে আমার আনসার, যেটা হচ্ছে 2 নাম্বার কার্বনের কথা বলা আছে। বুঝতে পারছি কথা? তার মানে এখানে আনসার দিচ্ছে হচ্ছে 16, 2। এই তো এক্সিলেন্ট, সাবাস। তারপরে ফরিদুল বলছে বি, ঐশী আগে বলছে, ঐশী মিথিলা বলছে বি, এক্সিলেন্ট। তারপরে আসো
তারপর এখানে বলছে নিচের কোনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তাহলে অর্থপ্যারা নির্দেশক হলে আমার খুঁজতে হবে কোনটাতে হচ্ছে একক বন্ধন আছে, তাই না? এই জিনিসটা তারপরে হচ্ছে কথা। আমি যদি চিন্তা করি উপরেরটা যখন আমি আঁকতে যাব, উপরেরটা একে একে এখন দেখায় ফেলি, তখন আবার লাভ হবে। এ হচ্ছে কার্বন, ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে অক্সিজেন, এ হচ্ছে তোমার কি বলতো CH3, এ হচ্ছে সেই এই হচ্ছে সেই এইচ, এখানে আছে তোমার এইচ, এখানে আছে তোমার হচ্ছে এইচ। তার মানে এই জায়গায় ডাবল বন্ধনের অস্তিত্ব আছে, তার মানে এটা অর্থপ্যারা হবে না। এটা যখন আমি আঁকতে যাব কার্বন, ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে সেই হাইড্রোজেন, তার মানে এটার মধ্যেও দেখতেছি ডাবল বন্ধনের অস্তিত্ব আছে। আমি যখন নাইট্রোমূলকটা আঁকতে যাব, এ হচ্ছে নাইট্রোজেন, ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনে হচ্ছে অক্সিজেন, তার মানে নাইট্রোমূলকেও ডাবল বন্ধন আছে। আমি তো এটা এক্সেপশন ভাবে দেখাইছিলামই যে এই টোটাল অংশটুকু কি বলতো, এ হচ্ছে সেই NH2 থেকে আসছে, যে জায়গায় একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে ওই মূলকটা যুক্ত হয়েছে। তার মানে অর্থপ্যারা নির্দেশক এখানে কোনটা হবে বলতো, 4 নাম্বারটা। তাই আনসার কি দাঁড়াইলো, 17 আনসার দাঁড়াইছে হচ্ছে ডি। 17 আনসার দিছে হচ্ছে ডি। সাকিবুর দিছে, দেন মুনতেজার, লিমা, ফরিদুল, আপন, রাজু, সাদিয়া, জাকিরুল, মিষ্টি, দেন হচ্ছে মুনিহা, রিপা, সুমাইয়া, এই তো এক্সিলেন্ট। তারপর তায়েব। মাঝখানে একজন কি বলছে যে এমসিকিউটা বুঝিনি, এখানে আমার কাছে জিজ্ঞাসা করছে অর্থপ্যারা নির্দেশক কোনটা। তো অর্থপ্যারা নির্দেশকের জন্য শর্টকাটটা কি ছিল, একক বন্ধন থাকবে। আমি যখন এগুলো স্ট্রাকচার করতে দেখি ডাবল বন্ধন আছে, এখানে স্ট্রাকচারের সময় দেখি ডাবল বন্ধন আছে, এটার স্ট্রাকচারেও দেখি ডাবল বন্ধন আছে। এটা স্ট্রাকচারের মধ্যে আমি বলেই দিছিলাম এই জিনিসটা ডাবল বন্ধন থাকলেও এই মূলকটা যুক্ত হয়েছে কি এই NH2 থেকে জিনিসটা আসছে, তাহলে এটা হবে হচ্ছে এখানে আনসার। আচ্ছা তারপরে আসো, তারপরে এখানে প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন কার্যকরী মূলকটি হচ্ছে অর্থপ্যারা নির্দেশ করে, কোনটা ইন্ডিকেট করে বলে অর্থপ্যারা নির্দেশক। সিলেট বোর্ড 21 আসছে, ঠিক আছে। অর্থপ্যারা নির্দেশ করে আমি আসলে এখান থেকে কিভাবে বলতে পারবো, দেখো এই জায়গাতে আমি যখন দেখতেছি প্রথমটা যখন দেখতেছি কার্বন, এ হচ্ছে ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে অক্সিজেন, এ হচ্ছে সেই হাইড্রোজেন, তার মানে এখানে পাওয়া যাচ্ছে না। এটা কোনটা ছিল, এই 1 নাম্বারটা। তারপর আমি যখন 3 নাম্বারটা মাত্র কিছুক্ষণ আগে আঁকছি, কার্বন, ডাবল বন্ধন, এ হচ্ছে সেই হাইড্রোজেন, এটাও হবে না। নাইট্রো কিছুক্ষণ আগে আঁকছি, নাইট্রোজেন, ডাবল বন্ধন অক্সিজেন, সন্নিবেশ সমযোজী বন্ধন অক্সিজেন, এটাও হচ্ছে না। তাইলে সিনারিওটা দাঁড়াইলো কি, সিনারিওটা দাঁড়াইছে হচ্ছে এরকম। এইটা এটা যখন আঁকতে যাব, এই হচ্ছে কার্বন, এই যে নাইট্রোজেন, নাইট্রোজেনের আরেক হাত কার্বন বলতে এখানে আমার আসছে কত আছে এখানে CH3, এ হচ্ছে CH3, এটার সাথে আছে হচ্ছে তোমার সেই CH3, এইখানে কোনো ডাবল বন্ধনের অস্তিত্ব পাওয়া যায় না। তার মানে এটাই হবে হচ্ছে এখানে আমার আনসার। তাহলে আনসার এখানে আনসারটা কি হয়ে যাচ্ছে, এ হচ্ছে সেই 2 নাম্বারটা হচ্ছে এখানে আমার আনসার। বুঝতে পারছি ব্যাপারটা, যে শর্টকাট গুলা বলতেছি এগুলো কিন্তু পরীক্ষা খাতায় লিখতে হবে। আচ্ছা এখানে বলছে ভাই রসায়ন বই দাগাই দিবেন, আচ্ছা দাগাই দিব, হ্যাঁ অবশ্যই দাগাই দিব। বন্ধন হলো কিভাবে হলো ভাইয়া, এটা একটা ভালো কোশ্চেন। আর বাকি যারা এখানে আনসার দিতেছো এক্সিলেন্ট। দেখো বন্ধনটা হলো কিভাবে, কার্বনের হাত হচ্ছে কয়টা, 4টা। কার্বনের 4টা হাত তোমাকে ফুলফিল করতে হবে। এই যে কার্বনের একটা হাত দিলাম, এই হচ্ছে আর 2টা হাতে হচ্ছে অক্সিজেনকে ধরছে, আর একটা হাতে অক্সিজেনকে ধরছে, আর একটা হাতে হচ্ছে হাইড্রোজেনকে ধরছে। এই জিনিসগুলো এখান থেকে এই শুধু হচ্ছে যোজনী কত এটা দিয়ে হচ্ছে এখান থেকে আমি বের করে ফেলতে পারবো। তারপরে আসো, বলতেছে নিচের কোনটা হচ্ছে আবার কি বলতো অর্থপ্যারা নির্দেশক। দেখো এই জিনিসটা হচ্ছে আগেও একবার আসছে, তারপর আবার ঢাকা বোর্ড 23 আবার রিপিট হয়েছে। তার মানে জিনিসগুলো রিপিট করা কোশ্চেন গুলো আবার রিপিট হইতেছে। আমি দেখলাম যে 19-এও একটা আসছে, 21-এও একটা আসছে, এটা আবার হচ্ছে রিপিট হইতেছে। তাই সিনারিওটা হচ্ছে এই রিপিটেড কোশ্চেন গুলো কিন্তু আবার বারবার আসতেছে। বুঝছি কথাটা? আচ্ছা তাহলে এখানে আনসারটা কি হইতেছে বলতো, এখানে কত 19-এর আনসারটা কি হবে, আমি যদি চিন্তা করি যে এই জায়গায় আমার কাছে আনসার আসছে কি, এই দেখো নাইট্রোমূলকটা, আমি নাইট্রোমূলক যখন আঁকতে যাব, এ হচ্ছে নাইট্রোজেন, এ হচ্ছে ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনে অক্সিজেন। এখানে আমার ডাবল বন্ধনের উপস্থিতি আছে, যেহেতু ডাবল বন্ধনের উপস্থিতি আছে তার মানে এটা অর্থপ্যারা নির্দেশক হবে না, তার মানে প্রথমটা আনসার বাদ। তারপর হচ্ছে সালফার, এই যে দেখো এটা আছে, এ হচ্ছে এখানে আমার সালফারের কথা বলা আছে, ডাবল বন্ধন অক্সিজেন, ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে অক্সিজেন, এ হচ্ছে হাইড্রোজেন। আমি সবগুলো স্ট্রাকচার এঁকে দিতেছি, তো এটা মনে রাখতে আসলে তেমন কোনো ব্যাগই পড়বে না। সালফারের হাত হচ্ছে 6টা, তাহলে 6 হাতে, এই হাতে একটা, এই হাতে একটা, এই হচ্ছে দেখো তার মানে 2টা গেল, এই হচ্ছে এখানে আবার ব্যাপারটা বাকি থাকতেছে কয়টা, 4টা, এই হচ্ছে 2 হাতে উপরে অক্সিজেনের সাথে, 2 হাতে হচ্ছে অক্সিজেনের সাথে। তারপরে আসে এখানে এটার কথা চিন্তা করলে এখানে আসতেছে হচ্ছে কার্বন, ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে সেই হাইড্রোজেন, তার মানে এখানেও ডাবল বন্ধনের অস্তিত্ব আছে। এটার ক্ষেত্রে ডাবল বন্ধনের অস্তিত্ব থাকলেও কি বলছি, এটা আসছে থেকে, এটা আসছে হচ্ছে এই NH2 থেকে।
আর এই NH2টা কি বলতো আমার অর্থোপ্যারা নির্দেশক। এই কারণে আনসার কি হবে বলো 3 নাম্বারটা। আনসারটা বুঝতে পারছি? তাহলে কি দাঁড়াইলো এখানে? এটা কি ছিল? এটা ছিল 19 এর আনসার সি বলছে। কারা কারা বলছে? ও মাই গড, অনেক আগে থেকে আনসার দিয়ে দিচ্ছে। এক্সিলেন্ট, ওরে বাস সেই। রিপা বলছে, ফরিদুল বলছে, তুতন বলছে, মিথিলা বলছে, সানজিদ বলছে, মেহেদি, শিপন, মুনিহা, সাদিয়া, মুন্তেজার, তায়েব, সাকিবিয়ান, আয়েশা, আপন, রাদিয়া, আসিফ, আহাদ, আজিজুল, সাবা, শিমুল, লিজা, সাদিয়া, মনোয়ারা, দোলালি রায়, শামিমা ইয়াসমিন, নাবিহা। এক্সিলেন্ট, এই তো সাবাস, এই তো সাবাস, এক্সিলেন্ট। তারপরে আসো, কোনটি হচ্ছে বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে? এবার আসো, আমরা এটা করার আগে আমি একটু শুধু দেখে আসবো কি বলছি এখানে। এই জায়গায় বলছি যে হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক গুলো হচ্ছে বেনজিন বলয় সক্রিয় করে, তবে ব্যতিক্রম কোনটা ছিল? এই যে এই অংশটা ব্যতিক্রম না? মানে ব্যতিক্রম কোনটা ছিল? ব্যতিক্রম ছিল হচ্ছে এটা অর্থোপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও তারা কি করে? নিষ্ক্রিয়কারী মূলক, তার মানে তারা নিষ্ক্রিয় করে। এবার আমি অপশনের দিকে তাকাবো। এবার অপশনের দিকে তাকালে আমি দেখতেছি এই জায়গাতে নিষ্ক্রিয় করে এই কথাটা আছে, তার মানে নিষ্ক্রিয় করে। তাহলে আমি এখান থেকে খুঁজে বের করব যে আসলে আছে কিনা। এই যে এটার কথা, UH এর কথা চিন্তা করে দেখো, এটা তো অর্থোপ্যারা নির্দেশক, কারণ একক বন্ধন সব। এটাও অর্থোপ্যারা নির্দেশক, সে অর্থোপ্যারা নির্দেশক, সে অর্থোপ্যারা নির্দেশক, চারটাই অর্থোপ্যারা নির্দেশক। অর্থোপ্যারা নির্দেশক তার নিষ্ক্রিয় করে না, কিন্তু ব্যতিক্রম ছিল। ব্যতিক্রম কোনটা ছিল? ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আনসার আসে এখানে আমার ক্লোরিন। আনসার হবে কি বলতো? গ। তার মানে এখানে আমি দেখতেছি। আচ্ছা, এখানে একটা ভালো কথা বলছে, শিমুল বলছে ভাইয়া কোন মৌলের হাত কয়টা, এটা লিখে দিলে ভালো হইতো। তাহলে এখান থেকে লিখে দিই। এখানে হচ্ছে হাইড্রোজেনের হাত হচ্ছে কয়টা? একটা। অক্সিজেনের হাত কয়টা? দুইটা। নাইট্রোজেনের হাত কয়টা? তিনটা। কার্বনের হাত কয়টা? চারটা। সালফারের হাত কয়টা? ছয়টা। এই জিনিসগুলো জানলে আর কিচ্ছু লাগতেছে। এই যে হাতের কথা চিন্তা করো। তারপর এখানে 20-এর আনসার দিচ্ছে কি কোত্থেকে? আমরা আসলে এই জৈব রসায়নের টোটাল 5টা ক্লাস করব, ঠিক আছে? টোটাল 5টা ক্লাস করলে ইনশাআল্লাহ 5টা ক্লাসে টোটাল সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তারপর এখন হচ্ছে মেটা নির্দেশক বা হচ্ছে নিষ্ক্রিয়কারী মূলক বা 3,5 কার্বন পজিশন, এটা ইন্ডিকেট করে। মেটা নির্দেশকের জন্য শর্টকাট আছে আগের মতোই। শর্টকাট কি? ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন থাকবে। মানে কি বললাম? দ্বিবন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। দ্বিবন্ধন বা হচ্ছে কি বলতো? ত্রিবন্ধন থাকবে। আমি যদি এখন নেওয়া শুরু করি, এ লিখলাম হচ্ছে CHO, আমি লিখলাম এই হচ্ছে সেই NO2, আমি এখানে লিখলাম এই COOH, তারপর এখানে আমি লিখতেছি এই SO3H। তার মানে প্রত্যেকটা স্ট্রাকচারে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন পাওয়া যাবে। অথবা আমি এখানে যদি লিখি হচ্ছে সায়ানাইড, প্রত্যেকটা স্ট্রাকচারে ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন পাওয়া যাবে। মনে করে ওইগুলো আমি লিখে দিতেছি পাশে। এটা দেখতে কেমন? এটা হচ্ছে কার্বন, ডাবল বন্ধন অক্সিজেন, কার্বন, এই হচ্ছে ডাবল বন্ধন অক্সিজেন, এই হচ্ছে সেই হাইড্রোজেন। তারপরে আসো, এই হচ্ছে সেই নাইট্রোজেন, ডাবল বন্ধন অক্সিজেন, সন্নিবেশ সমযোজী বন্ধনে অক্সিজেন। তারপর এই হচ্ছে কার্বন, ডাবল বন্ধন অক্সিজেন, এই হচ্ছে সেই অক্সিজেন, এই হচ্ছে সেই হাইড্রোজেন। তারপর এই হচ্ছে সেই সালফার, সালফারের হাত হচ্ছে 6টা, এই হচ্ছে সেই 6টা হাত পূর্ণ করতেছি, অক্সিজেন, এই হচ্ছে সেই হাইড্রোজেন। তারপরে এই যে অংশটুকুতে আসো, এই হচ্ছে দিলাম আমি কার্বন, কার্বনের এই দিলাম একটা হাত, বাকি আছে কয় হাত? 3 হাত। নাইট্রোজেনেরও কয় হাত? 3 হাত। তাহলে আমার এখানে অবশ্যই কি দিতে হবে বলো? ট্রিপল বন্ধন দিতে হবে। তার মানে এখানে ট্রিপল বন্ধন পাইছি, এখানে ডাবল বন্ধন পাইছি, এখানে ডাবল বন্ধন পাইছি, এখানে ডাবল বন্ধন পাইছি, এখানে ডাবল বন্ধন পাইছি। তার মানে ডাবল বন্ধন বা হচ্ছে ট্রিপল বন্ধন যদি পাই, তাহলে এই জিনিসটা ইন্ডিকেট করে মেটা নির্দেশক। আর মেটা নির্দেশক যেগুলো আছে ওইগুলারে বলে হচ্ছে নিষ্ক্রিয়কারীমূলক। যারা নিষ্ক্রিয়কারীমূলক তারাই হচ্ছে 3 আর 5 কার্বন পজিশন করে। এইটা বলছিলাম, এই হচ্ছে সেই বেনজিনের চিত্রটা যেটা মেটা পজিশন বোঝায় এইটাকে আর হচ্ছে এইটাকে। তাহলে এই এটার সাপেক্ষে বোঝায় এটা আর এটা। নাম্বারিং করলে এটা ছিল 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে সেই 5, এটা 6। তার মানে 3 আর 5, এই হচ্ছে সেই 3 আর 5, 3 আর 5 পজিশনকে ইন্ডিকেট করে। এই হচ্ছে কথাটা। এবার আমরা সামনে যাব। এটা যদি হয় কথা,
বলতেছে বেনজিন বলয়ে COOH মূলকে উপস্থিত থাকলে কত নং কার্বনে ইলেকট্রন বেশি থাকে। এটা আসছে কোথায়? যশোর বোর্ড 23 আসছে। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমার কি নির্দেশক? মেটা নির্দেশক। কেন? কার্বন কার্বন ডাবল বন্ধন এখানে উপস্থিত পাওয়া যায়, যেহেতু ডাবল বন্ধনে উপস্থিত পাওয়া যায় মেটা নির্দেশক। আর মেটা নির্দেশক থাকলে এটা কয় নাম্বার কার্বন? 3 আর হচ্ছে 5 নাম্বার কার্বন পজিশনটাকে হচ্ছে সে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তাহলে আমি এখানে 3 আর 5 কি অপশনে আছে? দেখি 3 আছে 5 নাই, তাহলে আনসার কি হবে বলো? এ হবে হচ্ছে সেই 3। বুঝতে পারছি কথা? তবে এ ছিল এখানে আমার 21 নাম্বারটা। 21 নাম্বারটা কেউ আনসার দিছো? ওরিবাস 21 আনসার দিছে হচ্ছে তুতন দিছে, তারপরে রিপা দিছে, জাকিরুল বলছে, সাদিয়া বলছে, এই তো সাবাস। তো এখানে আসিফ হাসান বলছে শনিবার সমযোজী বন্ধন কেন হলো? এটা খুব ভালো একটা কোশ্চেন, এমন একটা কোশ্চেনের আমি আশা করতেছিলাম। দেখো নাইট্রোজেনের এখানে হচ্ছে হাত 3টা, এ হচ্ছে একটা হাত আর 2টা হাত হচ্ছে অক্সিজেনের সাথে। এখন তুমি বলো যে না অক্সিজেনের এই অক্সিজেনের সাথে একটা দেন, এই অক্সিজেনের সাথে একটা দেন, তাইলে তো হইতেছে। কিন্তু ভাই যে নাইট্রোজেনের তো হচ্ছে অক্সিজেনের তো হাত তো 2টা, এখানে যে আমি ডাবল বন্ধন না দিই তাহলে তো অক্সিজেনের হাত পূর্ণ হবে না। এই কারণে আমি ডাবল বন্ধন দিছি। এখন তো নাইট্রোজেন তো এর বেশি আর হাত নাই, তবে নাইট্রোজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রন সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগটা গঠন করে রাখে। আসিফ আশা করি বুঝতে পারছো। তারপরে আসো, তারপরে সিনারিওটা আসতেছে হচ্ছে তোমার এটা বেনজিন বলে COOH। এখন COOH যেটা আছে এটা আবার কেমন? সরি CHO যেটা আছে কার্বন ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে সেই হাইড্রোজেন। তার মানে এটাও আমার কি ইন্ডিকেট করে? এটাও আমার মেটা নির্দেশক ইন্ডিকেট করে। এটা যদি মেটা হয়, তাহলে কয় নাম্বার কার্বন ইন্ডিকেট করতেছে? 3 আর হচ্ছে কি বলতো 5 নাম্বার কার্বনকে। আমার অপশনে কি 3 আর 5 আছে? হ্যাঁ 3 আর 5 আছে, 5 না থাকলেও 3 আছে, এই হচ্ছে সেই 3। আনসার হবে হচ্ছে সি। তার মানে এখানে আমরা দেখতেছিলাম 23 নাকি 22? ও আচ্ছা 22 এখানে আনসার কত আসতেছে? সি। কে কে বলছে? 22 বলছে লিমন বলছে, মিলি বলছে, সজীব, অদিতি, জাকিরুল, রিপা, মুন্তেজার, লিমা, এক্সিলেন্ট, সাবাস। মেহেদি, তারপর এখানে আয়েশা, মিথিলা, ফরিদুল, এক্সিলেন্ট, সাবাস, এক্সিলেন্ট। আচ্ছা তারপরে আসো, এ হচ্ছে পরের কথাটা আমরা দেখতেছি হচ্ছে কোনটি বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে? সক্রিয়তা হ্রাস এটা কখন আসছিল? এই সিলেট বোর্ড হচ্ছে 23 আসছে। হ্যাঁ এগুলো খুব রিসেন্ট কোশ্চেন। হ্যাঁ রিসেন্ট কোশ্চেন। এখন সক্রিয়তা হ্রাস করে কারা? যারা হচ্ছে মেটা নির্দেশক। এখন খুঁজে বের করতে হবে মেটা নির্দেশক কারা। মেটা নির্দেশক কিভাবে বের করি? মেটা নির্দেশক বের করি যাদের মধ্যে ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন আছে। আমি এখান থেকে ডাবল বন্ধন ট্রিপল বন্ধন বের করতে চাইলে এটার মধ্যে তো আমরা বের করে দেখছিলাম যে এটাতে কোনো ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন নাই। দেখো সবগুলাই হচ্ছে কি বলতো একক বন্ধন, আর একক বন্ধন থাকলে অর্থপ্যারা নির্দেশক, এটা আনসার হইতে পারে না। আমি তারপরে যদি হচ্ছে NH2 কথা বলি, এটাও হইতে পারে না। এটা তো NH2 জাত, তার মানে এটাও হইতে পারে না। এই CHO যেটা আছে হচ্ছে কার্বন ডাবল বন্ধন অক্সিজেন, এই হচ্ছে সেই হাইড্রোজেন, এটাতে ডাবল বন্ধনের অস্তিত্ব আছে। এটা যেহেতু ডাবল বন্ধনের অস্তিত্ব আছে, এটা হচ্ছে মেটা নির্দেশক। আর যেটা মেটা নির্দেশক সেটা হচ্ছে সক্রিয়তা কি করে বলতো? হ্রাস করে। তার মানে আনসার হবে কি? 2 নাম্বারটা। 23 আনসার দেওয়া শুরু করছে কে? প্রথম আনসার দিচ্ছে ইমরান বলছে। হ্যাঁ ইমরান, সওয়াদ, রিপা। আচ্ছা এখানে কি ইমরান কি ভুল বলছে? ইমরান কিন্তু ভুল বলছে নাকি? হ্যাঁ রিপা সঠিক আনসার দেওয়া শুরু করছে, রিপা। তারপর ট্রুতন বলছে, দেন হচ্ছে মুন্তেজার, মারুফ, ফরিদুল, লিমন, সজীব, অর্ণব, আফরোজ, আয়েশা, এ তো এক্সিলেন্ট। নিলয় দাস, দুলালী রায়, আপন, শিমুল, রুবায়া, মিলি, রাদিয়া, আজিজুল, এক্সিলেন্ট। মারুফা, বৃষ্টিস, সাবাস। আচ্ছা তার মানে এই হচ্ছে সেই সিনারিও। তায়েব বলতেছে, মনিহা বলতেছে, এক্সিলেন্ট। এখন সামনেরটা নিচের কোন যৌগটি, আবার এখানে কোশ্চেন করছে কি বলতো নিচের কোন যৌগটি হচ্ছে তোমার বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ। তাহলে আবার দেখতে হবে এই জায়গায় নিষ্ক্রিয়কারী মানে কোনটা বোঝাচ্ছে? মেটা নির্দেশক। খুঁজে বের করতে হবে যে এই জায়গায় মেটা নির্দেশক আছে কোনটা। তাহলে 23 আনসার আর কে কে এটা দিতে থাকো, আমি 23 আনসার গুলো নিতেছি। দেন অদিতি বলছে, আসিফ বলছিল, লিজা বলছে, মানসুরুল বলছে, শামিমা, লামিয়া, তারপর শাকিরা বলছে, এক্সিলেন্ট, সবাই পারছো। এখন 24 নাম্বারটা আনসার দেওয়া উচিত যে আসলে কোনটি হচ্ছে বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। এখন নিষ্ক্রিয়কারী কোনটা হবে বলো? নিষ্ক্রিয়কারী হওয়ার জন্য হচ্ছে এখানে আমার অবশ্যই ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন থাকতে হবে। এই যদি হয় কথা, তাহলে আমি এখান থেকে যদি দেখি এটার কি ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন হওয়া পসিবল? না, পসিবল না। এটার কি হওয়া পসিবল? না, হওয়া পসিবল না। এটার হওয়া পসিবল? না, হওয়া পসিবল না। বাকি আছে 2, এটাই হবে আনসার। এটার কেন পসিবল না? এই হচ্ছে অক্সিজেনের এক হাত এইদিকে আর এক হাত হচ্ছে এইখানে, নাইট্রোজেনের তো গেলই, এ হচ্ছে সেই নাইট্রোজেন, এ হচ্ছে এখানে সেই হাইড্রোজেন,
এ হচ্ছে সেই হচ্ছে এখানে আমার হাইড্রোজেন। তারপর এখানে কি, এটার তো আমি কতবার করব, এটা তো বারবার করা হচ্ছে, কার্বন ডাবল বন্ধন অক্সিজেন, এ হচ্ছে এখানে আমার হাইড্রোজেন। এটা বুঝছো? এ হচ্ছে কার্বন, কার্বন ডাবল বন্ধন অক্সিজেন। আচ্ছা তারপরে আসো, তার মানে 24-এর আনসার কে দিছিল? 25 নাম্বারটা আনসার করে থাকো, আমি 24-এর আনসার গুলো নিই। 24 এখানে দিছিল হচ্ছে কি, রিপা দিছে, টুটন বলছে, জাকিরুল বলছে, এখানে একটা চাইনিজ ভাষা লেখা আছে, এই চাইনিজ ভাষা আমি পড়তে পারি না। তারপর হচ্ছে মিথিলা বলছে, মুন্তেজার বলছে, রাবেয়া বলছে, লিমা, মেহেদি, লিমন, আজিজুল, সুমাইয়া, মুনিহা, তায়েব, জোয়েল, সাবরিনা, লিমন, অর্ণব, রাহিমা, শামিমা, ও মাই গড, লিজা, আপন, সাদিয়া, তাহমিদ, সাদিয়া, এক্সিলেন্ট, শাকিরা, সবারটাই সঠিক হয়েছে, একদম সবারটা সঠিক হয়েছে। এই যে জিনিসটা আমাদের মনে হয় আর 2টা স্লাইড বাকি আছে, শেষ। ঠিক আছে, অদিতি বলছে এখানে বি। আচ্ছা এখানে এখন 25-এর বি দেওয়া শুরু করছে কি, টুটন বলছে বি, মিথিলা বলছে বি। এখন আমাকে খুঁজে দেখতে হবে মেটা নির্দেশক, মানে ডাবল বন্ধন থাকতে হবে। আমি বি এরটা যদি আঁকতে চাই তাহলে সিনারিওটা কেমন হয়? সিনারিওটা হচ্ছে এইরকম, এ হচ্ছে সেই সালফার, ডাবল বন্ধন, নিচেও ডাবল বন্ধন, এ হচ্ছে এখানে অক্সিজেন, এ হচ্ছে সেই সালফার। তার মানে এইখানে আমি দেখতেছি ডাবল বন্ধনের অস্তিত্ব পাওয়া গেছে। যেহেতু ডাবল বন্ধনের অস্তিত্ব পাওয়া গেছে, সে মেটা নির্দেশক, আমার কাছে মেটা নির্দেশকই জানতে চাইছে। আনসার হবে কি এটা? এটা কি পাওয়া যাবে? না পাওয়া যাবে না। এটা পাওয়া যাবে? না পাওয়া যাবে না। এটাও পাওয়া যাবে না। এটা যদি বিশ্বাস না হয় আমি দেখাচ্ছি, এই হচ্ছে সেই অক্সিজেন, এ হচ্ছে সেই কার্বন, এইখানে সেই হাইড্রোজেন, এইখানে সেই হাইড্রোজেন, এ হচ্ছে এইখানে সেই হাইড্রোজেন। তার মানে এখানে কোনো ডাবল বন্ধনের অস্তিত্ব নাই। আনসার হচ্ছে তাহলে বি। বি এখানে আনসার কে দিছিল? বি এখানে আনসার দিছে হচ্ছে, শুরু করছে কে? শুরু করছে কিন্তু, ও সাবাস, এক্সিলেন্ট, শুরু করছে কিন্তু টুটন হচ্ছে যে আগে শুরু করছে, দেন আয়েশা, মিথিলা বলছে, দুলালী রায়, রিপা, ইমরান, সাদিয়া, জাকিরুল, রিফাত, তায়েব, মুনিহা, রাবেয়া, শ্রাবণী, আয়েশা, জান্নাতুল, ফরিদুল, লিজা, আপন, রহিমা, নিলয় দাস, শিমুল ইসলাম, আরিয়ান, অদিতি, মারুফা, মারুফ, হাসান, শামিমা, তারপর হচ্ছে এখানে কি, ঠিক আছে তাইলে শ্রীজা হাওলাদার বলছে, স্মৃতি বলছে, আজিজুল বলছে, সুমাইয়া বলছে, মুন্তেজার বলছে। এক্সিলেন্ট, সবারটাই হয়েছে। তারপর আমরা দেখি যে আর কি আমাদের কাছে বাকি আছে। এই তারপরের সিনারিওটা এখানে আমার আছে, কার্বনিয়াম আয়ন সমূহের সক্রিয়তার ক্রম। দেখছো, একটা অফ টপিক নিয়ে আসছি, এই অফ টপিকটা দেখি এটা কে পারে। এটাই আমাদের লাস্ট স্লাইড, এটাই আমাদের লাস্ট স্লাইড। কার্বনিয়াম আয়ন সমূহের সক্রিয়তার ক্রম ছিল, কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন সমূহের সক্রিয়তার ক্রম, এই হচ্ছে সেই সক্রিয়তা না। এখন কার্বনিয়াম তো আমরা জানি যে আসলে ওই যে কোনটা ছিল, আমরা শুধু কার্বনিয়ামটাই মুখস্থ করছিলাম, তার স্থায়িত্বের ক্রম ছিল 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। আর সক্রিয়তা তাহলে কি হবে? উল্টাটা হবে। তাহলে সক্রিয়তা এখান থেকে উল্টাটা খুঁজে শুধু বের করতে হবে। এখন আমি উল্টাটা যদি খুঁজে বের করি তাহলে সিনারিওটা কেমন আসতেছে হবে হচ্ছে কি বলতো, যেহেতু এখানে সক্রিয়তার কথা বলছে, সিনারিওটা হবে হচ্ছে এখানে আমার এ হচ্ছে সেই CH3+, সক্রিয়তা যেহেতু, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে কি বলতো 3 ডিগ্রি। এটা হবে হচ্ছে আনসার। এটা কোথায় দেয়া আছে? এই হচ্ছে সেই এইটা, এই হচ্ছে 1 ডিগ্রি, কেন এখানে আর আছে একটা মানে 1 ডিগ্রি, আর আছে 2টা মানে হচ্ছে 2 ডিগ্রি, আর আছে 3টা তার মানে হচ্ছে কি বলতো 3 ডিগ্রি। তার মানে এই হচ্ছে এইটা, এইটা, এইটা। আনসার হবে 26-এর ক। এখানে সক্রিয়তা জানতে চাইছে। তাহলে এখানে সিনারিওটা দাঁড়ায় দিচ্ছে 26-এর ক। আনসার দিচ্ছে কে? ইমরান বলছে, দেন মেহেদি ভুল করে ফেলছে কিন্তু, সাদিয়া বলছে, মুনিহা বলছে, তাহমিদ, টুটন বলছে, আয়েশা বলছে, আপন বলছে, মিষ্টি, আয়েশা, জাকিরুল, লিমন, তারপর বাদশা বলছে, দেন হচ্ছে মিলি বলছে, মিষ্টি বলছে, আফরুজ, রিপা, ফরিদুল, আসিফ, ফিজা হাওলাদার, রাবেয়া, মিষ্টি, দুলালী রায়, মুন্তেজার। এই তো সাবাস, তানবীর ইসলাম, আরিয়ান। এক্সিলেন্ট। এই ছিল এখানে আমাদের কথাবার্তা।
আজকে যে আমরা ক্লাসটুকু করলাম এখান থেকে আমি শিওর যে একটা এমসিকিউ একটা এমসিকিউ তুমি তোমার হচ্ছে অ্যাডমিশন প্লাস হচ্ছে তোমার এইচএসসি 100% শিওর পাবা। ইনশাল্লাহ 100% শিওর, 100% শিওর পাবা। এখান থেকে একটা এমসিকিউ 100% শিওর পাবা। আচ্ছা, তারপর শেষে হচ্ছে স্মৃতি বলছে, সুমাইয়া বলছে, অর্ণব বলছে। আচ্ছা, এই তো শাকিরা বলছিল। আচ্ছা, এক্সিলেন্ট। কাজী হোসনা তাহমিদ। এই তো, এই ছিল এখানে আমার কথাবার্তা। আজকে আমরা যে পার্টটুকু করলাম, তো তোমাদের কাছে কি মনে হয় যে আসলে জৈব যৌগ হচ্ছে যে কি ওই প্রেসার দিয়ে মুখস্থ করতে হয়? না, ওই একটা শুধু প্যাটার্ন ফলো করো, এই প্যাটার্নটা মনে রাখো, দেন হচ্ছে আনসার করো, প্যাটার্নটা ফলো করো, আনসার করো, প্যাটার্নটা ফলো করো, আনসার করো। আমরা এখানে ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করছি, আমরা একাডেমিকে যেগুলো, এইচএসসি তে যেগুলো আসছে ওইগুলো সলভ করছি। দেখি সবকিছুই একটা কথার উপর বেস করে আনসার দেওয়া যাচ্ছে, একটা কথার উপর বেস করে আনসার দেওয়া যাচ্ছে। তুমি যে কোনো বোর্ডের হও না কেন 100% শিওর আজকে থেকে তুমি এই যে স্লাইডটা বললাম এখান থেকে 100% শিওর তুমি হচ্ছে একটা এমসিকিউ এখান থেকে পাবাই পাবা। হ্যাঁ, এটা অ্যাডমিশনে তো পাবাই, এমন কি হচ্ছে তোমার কি এতেও পাবা, এইচএসসি তেও পাবা 100%। তো এখন তোমরা হচ্ছে ঠিক আছে, এখন তোমরা হচ্ছে বলো, তোমরা যদি ক্লাসটা বুঝে থাকো অবশ্যই বস লিখবা, আর যদি ঝামেলা আছে এখানে ক্লাসের মধ্যে তাহলে অবশ্যই সস লিখবা। দেখি কারা কারা বুঝছো। হ্যাঁ, যারা ক্লাসটা বুঝছো একটু কষ্ট করে লেখো, বস লেখো সব কমেন্ট করে, আর যাদের একটু ঝামেলা হয়েছে তারা একটু সস লেখো। আচ্ছা, এখানে বলছে ভাইয়া স্টার চিহ্ন দিয়ে কোন স্লাইড গুলো তুলতে হবে। হ্যাঁ, অবশ্যই দিব। অনেক ইজি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই, এক্সিলেন্ট, সাবাস। আবার কত তারিখে রসায়ন ক্লাস হবে? নাফিস ইকবাল বলছে 100% শিওর প্রতি সোমবার সন্ধ্যা 7টায় দেখা হবে তোমাদের সাথে, প্রতি সোমবার। হ্যাঁ, তো আমরা হচ্ছে যখন আমাদের অ্যাডমিশন ব্যাচটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে তারপর থেকে আমরা ক্লাস সংখ্যা বাড়ায় দিব। তারপর এখান থেকে অদিতি বলছে বস, আফরুজ বস, মাফরুফ বলছে নেক্সট ক্লাস কবে? সোমবার। টুটন বলছে বস এরকম সুন্দর ক্লাস উপহারের জন্য আপনাদের সকল মেন্টরকে অসংখ্য ধন্যবাদ। আজিজুল বলল, সাদিয়া অনেক ভালো ক্লাস ছিল ক্লাসটা। আচ্ছা, অবশ্যই। লামিয়া বলতেছে আলহামদুলিল্লাহ, বুঝছি ক্লাসটা সত্যি একদম জোশ ছিল, ইন্টার লাইফে একবারও পড়ি নাই, বাট তাও অনেক অনেক বুঝছি, আলহামদুলিল্লাহ। এই তো, সাবাস, এক্সিলেন্ট। মুনতেজার বলছে এই বস করে একটা খুব চিল্লান দিছে। আচ্ছা, মেনি মেনি থ্যাঙ্কস। তারপরে এখানে কি সাকিবিয়ান বলছে, দেন সাকিবুর বস, মিষ্টি, তায়েব বলছে, শরীফুল, রাদিয়া, এটা এক্সিলেন্ট, সাবাস। এই যে তোমরা বুঝছো, এটাই আমার হচ্ছে সার্থকতা, যে হচ্ছে আমি বলতেছি ভাই আমার কথা অনুসারে প্যাটার্ন অনুসারে তুমি চলবা। কেমিস্ট্রিতে যদি তোমার 90-র নিচে মার্কস থাকে তখন আমি এটার জন্য হচ্ছে দায়বদ্ধ হিসেবে থাকবো। তুমি শুধু আমার কথা অনুসারে প্যাটার্ন অনুসারে পড়ে যাও, 90% উপরে মার্কস তোমার আমি নিয়ে আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আমি স্লাইডে যা রাখবো তা কখনো বলবো না, শেষ। এতটুকু করলেই হবে। আমি শুধু হচ্ছে এটা তো এরকম শর্টকাট দেখে না, প্রত্যেকটা ক্লাসে এরকম শর্টকাট দেখাবো, শর্টকাট টোটাল শর্টকাটে টোটাল কেমিস্ট্রি কভার করবো, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে রাজু, সুমাইয়া, আলতাফ, লিজা, সাকিব, ওই তো, সাবাস। আচ্ছা, আল মাহমুদ মারজান, তুমি হচ্ছে আবার ক্লাসটা দেখবা ভাই, আমি হচ্ছে আবার আরো জিনিসটাকে আপডেট করবো। মিষ্টি, আচ্ছা, তারপরে মিষ্টি কি বলছে, যারা ক্লাসটা করে না তারা অনেক মিস করছে 100%। ফরিদুল, এমসিকিউ সাথে নোট করবো নাকি? এমসিকিউ সাথে নোট করার দরকার নাই, তবে ব্যতিক্রম যেগুলো আছে ওইগুলো সুন্দর করে নোট করে রাখবা। এখানে মুস্তাক বলছে ভাই রেকর্ডেডটা কিভাবে পাওয়া যাবে? রেকর্ডেডটা হচ্ছে আমরা এ করব, তুমি তোমার এডুকেটম স্কুলের ফেসবুক ইউটিউব চ্যানেলে পাবা, দেন হচ্ছে ওয়েবসাইটে তুমি পেয়ে যাবা। আবার আমি হচ্ছে ওই ক্যামি পাঠশালা, এটা আমার ইউটিউব চ্যানেল, আমি এখানে আবার হচ্ছে আপলোড করে দিব, ঠিক আছে? এই যে এখনই করে দিব আর কি। তারপরে এখানে কে ছিল, জাকিরুল, কাজী হোসনা, রিপা, অনেক ভালো ক্লাস ছিল আলহামদুলিল্লাহ ভাইয়া। শিমুল বলছে ভাইয়া আপনি যে ক্লাসটা করাইছেন এমন করে টাকা দিয়েও পাইনি। এটাই তো আচ্ছা, এটা আরো আরো দেখবা, এটা তো মাত্র শুরু করছি। হ্যাঁ, তো আরো বুঝতে পারবা, তোমাদের পরীক্ষা আসো, সাজেশন দিব, দেখবা 100 কমন পড়তেছে এই জিনিসগুলা। শামিমা, তায়েব, এই তো, সাবাস বস। নেক্সট কোন টপিক পড়াবো? ঈশিতা বলতেছে আমরা হচ্ছে এইটারই হচ্ছে আমরা 5টা পার্ট পড়াই, তারপর হচ্ছে অন্য চ্যাপ্টার শুরু করি। আর তোমরা যদি বলো যে অন্য চ্যাপ্টার গুলো আগে শেষ করায় তারপরে জৈব যৌগ করেন, আমি এটাতেও রাজি আছি, ঠিক আছে? তারপরে এখানে আবিদ বলছে সেরা ভাইয়া, আর শিমুল বলছে হচ্ছে বস, নাফিস ইকবাল বলছে
সু। তারপরে শাকিরা বলছে বস, শামিমা বলছে হচ্ছে ভাইয়া দারুণ ক্লাস ছিল, আলতাফ বলছে ক্লাস অনেক সুন্দর ছিল, লামিয়া বলছে ভালো থাকবেন ভাইয়া, অবশ্যই তোমরা ভালো থাকো। মারুফ বলতেছে আমার লাইফ সেরা ক্লাস করলাম আজকে, ফুল টাইমে একটুও বিরক্ত লাগে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো সাবাস। লামিয়া বলছে ইনশাল্লাহ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এমসিকিউ গুলো কি নোট করবো কিনা জাকিরুল বলতেছে এমসিকিউ গুলো নোট করার দরকার নেই, তবে ওই যে বললাম ব্যতিক্রম যেগুলো বা বেশি ইম্পর্টেন্ট একটা করে হচ্ছে নোট থাকলেই হইলো আর কি। আচ্ছা, তারপরে শিমুল বলছে সেই ক্লাস, শাকিরা বলছে বস, মুস্তাক বলছে আমি মিস করলাম। আচ্ছা, এটা আপাতত থাকতেছে, জিনিসটা দেখে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, স্লাইডটা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সাথে দিয়ে দিতেছি। শামিমা জিজ্ঞাসা করছে ভাই স্লাইডটা কোথায় দিবেন? হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সাথে দিয়ে দিব। লামিয়া বলছে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, রিমন বলছে জোস, রাজু বলছে রেস্টলেস ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। আজিজুল আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা অবশ্যই তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা অনেক সুন্দর করে হচ্ছে ক্লাসটা করছো। শরীফুল বলছে থ্যাংকস ভাইয়া, আজকে থেকে আপনার ফ্যান হয়ে গেলাম। ফ্যান এখন থেকে ফ্যান কেন, এসিও হবা, এসিও হইতে হবে, আর একটু দামি দামির দিকে দাবিতে হইতে হবে। তারপরে মোস্তাক বলছে বস আমি মিস করছি। আচ্ছা, অবশ্যই সব এটা আবার দেখতে পাবা। বলছে ভাই মনে করতাম এই টপিকটা কত না জানি কঠিন, এখন দেখি এটা পানির মতো সহজ। ভাই আমি তোমার গ্যারান্টি দিতেছি সবগুলা টপিক এরকম হচ্ছে পানির মতো সহজ করে তোমাদেরকে উপস্থাপন করবো। তোমাদেরকে একটা কথা বলি, আমার যে শর্ট সাজেশন গুলো আছে এই শর্ট সাজেশন গুলা থেকে কিন্তু এইবার, হ্যাঁ, এবার হচ্ছে এই যে দেখো, এই যে বইটা দেখতেছো কেমিস্ট্রি বুলেটিন বইটা, এটা কিন্তু টোটালটা হচ্ছে আমার লেখাই, একটা পাবলিকেশন থেকে হচ্ছে আমাকে রেফার করছে, আমাকে বলছে যে একটা সাজেশন মূলক বই বানাই দিতে, যারা এবার অ্যাডমিশন পরীক্ষা দিতেছে এই তাদের জন্য হচ্ছে এই কেমিস্ট্রি বুলেটিন মাত্র 120 পৃষ্ঠার মধ্যে টোটাল কেমিস্ট্রিটাকে কভার করে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই ছিল এখানে কথাবার্তা। তুমি আর কয়েকটা দিন ক্লাস করো, বুঝতে পারবা কত শর্টকাট যে জিনিসগুলো তোমাদেরকে গুছাই দিতেছি, সব গুছাই দিব, তোমরা শুধু হচ্ছে পড়াশোনা করবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে ভাইয়া একবারে এই অধ্যায় শেষ করে অন্য অধ্যায় ধরবো। হ্যাঁ, তোমরা ইচ্ছা, তোমাদের ইচ্ছা অনুসারে আমি যাবো। ভাইয়া রসায়ন দাগানো বইটা দিয়ে অবশ্যই আজকে থেকে শুরু, মানে অলরেডি আমি শুরু করে ফেলছি, তো আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহমিদ বলছে আপনি গড, আপনাকে ছাড়া পুরো আপনাকে চাই পুরো পৃথিবী। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই বলতেছে জুয়েল বলছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবো কিভাবে? আমাদের প্রত্যেকটা পোস্টেই তো হচ্ছে এডুকেশন স্কুলের ফেসবুক পেজে তুমি পোস্ট গুলার নিচে কমেন্টেই হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকে, যদি না হয় তুমি হচ্ছে আমাকে নক করো। আহ, সাদিয়া বলছে আমার লাইফে দেখা সেরা কেমিস্ট্রি টিচার আপনি। এটা আজকে শুরু, তো আরো অনেক চমক দেখানো কিন্তু আমার বাকি। তো আজকে মাত্র তো স্টার্ট করলাম, ইনশাল্লাহ আরো কিছু দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তা ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা কমেন্ট করছো, শেষ পর্যন্ত ক্লাসে ছিলা। আমি বলবো শেষ পর্যন্ত তোমরা যারা ক্লাসে থাকবা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে কেমিস্ট্রিতে 90-র নিচে আমি মার্কস দেখবো না, আমি দেখবা তোমরা সবাই 90-র উপরে মার্কস পাইছো, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি। ঠিক আছে, আচ্ছা। আর মোস্তাক সাহেব বলছে বইটা কোথায় পাবো? এটা হচ্ছে অনলাইনে কেমিস্ট্রি বুলেটিন লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাবে, এবং ঢাকাতে হচ্ছে ফার্মগেট বা বিভাগীয় জেলাতে হচ্ছে তোমার যে লাইব্রেরি গুলো আছে ওগুলাতে পাওয়া যাবে। তবে কেমিস্ট্রি বুলেটিন লিখে সার্চ দিলে রকমারি বলো, বিডি বুকস বলো, দেন হচ্ছে তোমার আরো আদার্স প্ল্যাটফর্ম যেগুলো আছে সবগুলাতেই পাওয়া যায় আর কি। আচ্ছা, এই ছিল এখানে কথাবার্তা। তাহলে আজকে আর না কথা বাড়াই, সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে সোমবারে এটার দ্বিতীয় পার্ট নিয়ে। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম সবাই।